হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কম্পিটিটিভ সুজিত একাডেমি। তো আজকে হবে ম্যাথ, ফাইনালি ম্যাথ সলভ হবে। প্রত্যেকটা কোশ্চেন সলিউশন হয়েছে, ঠিক আছে, অ্যাকুরেটভাবে 100% অ্যাকুরেটভাবে সলিউশন হবে আর উইথ প্রপার এক্সপ্লেনেশন। ওকে, কোনোরকম ভুংচাং জিনিস বলা হবে না, প্রপার এক্সপ্লেনেশন দিয়ে সলভ করা হবে। আর এই সমস্ত কিছুর পিডিএফ অ্যাপে পেয়ে যাবে। সুজিত একাডেমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। ওই অ্যাপে 2023-র জন্য একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমরা একটা কোর্স লঞ্চ করেছি। ওখানে হিউজ নাম্বার অফ থিং থাকবে, মানে একটা বই কিনতে গেলে মার্কেট থেকে 3000 MCQ এর বইয়ের দাম থাকে 700-600, জানোই সবাই। তো ওই কোর্সে অন্তত 499-এর মধ্যে আমরা কোর্সটা দিয়ে দিচ্ছি। এটা অফারে থাকবে জুনের মধ্যে, তারপর এই প্রাইসটা বেড়ে যাবে। এখানে আমরা অনেক কিছু দিচ্ছি। কী দিচ্ছি? সমস্ত WBJEE PYQ কোশ্চেন থাকবে, যেইটা হচ্ছে রেসপেক্টিভলি দিস, মানে ধরে নাও জিলেটের যেই চ্যাপ্টারগুলো সিলেবাস আছে তার উপর WBJEE PYQ এর কোশ্চেন থাকবে ফার্স্ট অফ অল। নাম্বার 2 থাকবে প্রায় 2000 MCQ থাকবে, আর 200খানা রেকর্ডেড ভিডিও থাকবে। 200 থেকে 300-র মধ্যে রেকর্ডেড ভিডিও থাকবে। আর রেকর্ডেড ভিডিও মানে প্রত্যেকটা চ্যাপ্টারের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, FTPL। নাম্বার 2 মক টেস্ট থাকবে, 50টা মক টেস্ট থাকবে। প্রত্যেকটা সপ্তাহে একটা করে মক টেস্ট হবে। টোটাল 52খানা সপ্তাহ হবো, টোটাল 50 মক টেস্ট। আর এটা পার মান্থ ফিস নয়, ওকে, এটা ইয়ার লং ফিস। কোর্সের ডিউরেশন থাকবে 14 মান্থ। আমি ধরে নিলাম নেক্সট ইয়ার এক্সাম ধরে নিলাম পিছিয়ে দিল, তবু আমি 14 মান্থ কোর্সের ডিউরেশন রেখেছি। আমরা এই নিয়ে ডিটেলস একটা ভিডিও করব। আরও অনেক কিছু আছে, ফিচার্স আছে। 20 জুন তারিখ আমরা লঞ্চ করব। তার আগে আমরা একটা ভিডিও করে ব্যাপারটাকে ডিটেলস দিয়ে দেবো, কীভাবে কী করতে হবে, কীভাবে পারচেস করতে হবে। চলো এখন আমরা কোশ্চেন সলভ করি। এই ভিডিওটা 2023 স্টুডেন্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পেয়ার টু 2022, কারণ ফার্স্ট যারা এক্সাম দেবে 2023-তে তাদের জন্য এটা একটা কী বলবো আইডিয়াল পেপার, ঠিক আছে। এখানে কোথা থেকে কী আসছে, কতটা টাফ আসছে, আর আমরা পুরো পেপারটা সলভ করবো উইদাউট 1 আওয়ার্সের মধ্যে পুরো পেপার সলভ করে দেবো। চলো ফার্স্ট কোশ্চেন কী বলছে, কনসিডার দ্য ফাংশন f of x equal to mod of x। এটা নিয়ে অনেক কিছু ছিল, কোনো কন্ট্রোভার্সিয়াল না, পারফেক্ট কোশ্চেন আছে, কোশ্চেনের সলিউশনও পারফেক্ট চলে আসবে। এটা হচ্ছে mod of x ফাংশন, ক্লিয়ার। এবার বলছে রোলস থিওরাম অলওয়েজ অ্যাপ্লিকেবল ইন f of a, b। তো রোলস থিওরামের কতগুলো কন্ডিশন আছে, কন্ডিশনগুলো ফার্স্ট কন্ডিশন হচ্ছে f of a ইকুয়াল টু f of b হতে হবে। নাম্বার 2 কন্ডিশন, ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে। ফাংশনটাকে কী হতে হবে? কন্টিনিউয়াস হতে হবে। কার মধ্যে? a, b ক্লোজ ব্র্যাকেট। নাম্বার 3, আমি অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের উপর ইউটিউবে ভিডিও আছে, ওখানে এগুলো ডিটেলসে ডিসকাশন করা আছে। এক্স্যাক্টলি এই কোশ্চেনটা আমরা ডিসকাস করেছি। এটা তো বলছি মানে মেনে নেওয়ার কিছু নেই, প্রুফ দেখতে পারো। আর কম্পিটিটিভ সুজিত একাডেমি অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ ভিডিওটা অন করবে, রোলস থিওরামের 4 নম্বর কোশ্চেন এটা আছে, ঠিক আছে। এফ কন্টিনিউয়াস a, b। আর একটা কী বলছে, f' x ডিফারেন্সিয়েবল কোথায় হবে? ওপেন ব্র্যাকেট a, b। এবার এই কোশ্চেনটা কী আছে, এই বলছে রোলস থিওরাম ইজ অলওয়েজ অ্যাপ্লিকেবল ইন f a, b। এবার দেখো এই জিনিসটা, এই যে মড অফ এক্স থাকে সেটা x ইকুয়াল টু 0-তে নট ডিফারেন্সিয়েবল। কী বললাম? x ইকুয়াল টু 0-তে নট ডিফারেন্সিয়েবল। কেন? যেখানে খোঁচা, এরকম খোঁচা থাকবে সেটাকে নট ডিফারেন্সিয়েবল বলা হয়। এটা আমি ভিডিওতে ডিসকাস করেছিলাম। এবার তবু যদি ম্যাথামেটিক্যাল দেখতে হয়, এ পাশের অ্যাঙ্গেলটা হচ্ছে π/4 আর এ পাশের গ্রাফের অ্যাঙ্গেলটা হচ্ছে -3π/4, -1 হয়, তো 3π/4। তো দুটো অ্যাঙ্গেল আলাদা আলাদা আছে, তার মানে ট্যান থিটার একটা ভ্যালু আসছে, ট্যান থিটা ইকুয়াল টু একটা ভ্যালু আসছে +1, আর সেকেন্ড কেসে ট্যান থিটা ইকুয়াল টু -1। এটা কেন করলাম? এটাই তো ডেরিভেটিভ, ট্যান থিটাই তো dy/dx, ট্যান থিটাই তো dy/dx। তার মানে দুটো কেসে ডেরিভেটিভ সেম থাকছে না, তার জন্য x ইকুয়াল টু 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়। ওকে, x ইকুয়াল টু 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল যদি না হয় আর কোনো জায়গায় ডিফারেন্সিয়েবল হতে পারে, বাট রোলস থিওরাম অ্যাপ্লাই হবে না। মানে এখানে ডিফারেন্সিয়েবল হতে পারে, এখানে ডিফারেন্সিয়েবল হতে পারে, গ্রাফটা পুরোপুরি কন্টিনিউয়াস সব ঠিক আছে, বাট f of a নট ইকুয়াল টু f of b। এটা ফার্স্ট কন্ডিশনই ব্রেক হয়ে যাবে। কেন? কারণ আমি যদি এখানে কোনো একটা পয়েন্ট নেই, ওরা বলছে রোলস থিওরাম ইজ অ্যাপ্লিকেবল ইন a, b, 0 b বড় a থেকে, মানে ওরা বলতে চাইছে a একটা পয়েন্ট আছে a, এই এটা কত 0 থেকে বড়, ওকে, বিটা a থেকে বড়, ওকে, বাট f of a তে এই ভ্যালুটা কি আর এই ভ্যালুটা কি সেম হলো? f of a তো এইটা দেখাচ্ছে, f of b তো এটা দেখাচ্ছে, দুটোর ম্যাগনিটিউড কি সেম হলো? হলো না। আবার যদি আমি অপশন সিতে দেখি রোলস থিওরাম অ্যাপ্লিকেবল a to b, a b 0, এবার 0 থেকে ছোটো মানে এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম b, এখানে একটা পয়েন্ট নিলাম a, তো এখানে f of b নট ইকুয়াল টু f of
এ। কেন? কারণ দুটোর যে হাইটটা আছে সেই হাইটটা সেম হতেই পারে না। শুধুমাত্র তাই না, এমন কোনো আমি পয়েন্ট পাবো না গ্রাফে যেখানে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হয়। তো রোলস থিওরাম ইজ নেভার অ্যাপ্লিকেবল ইন এ কমা বি। কারণ আমি যে কোনো পয়েন্ট নিয়ে গ্রাফটা তো এরকম শার্প হচ্ছে না, তো প্রত্যেকটা দুটো পয়েন্টের মধ্যে ম্যাগনিটিউড কোনোদিন সেম হবে না। চলো নেক্সট কোয়েশ্চেন। অন দ্য কার্ভ y equal to x2 consider the chord joining a equal to -1 1 b equal to 2,8। তারপরে অপশানে অনেক জায়গায় কর্ড আর ট্যানজেন্টের মধ্যে অনেক কিছু বলেছে। ট্যানজেন্ট বলেছে তার মানে গ্রাফ থেকে আমি কি করে দেবো, dy/dx বার করে নেবো। কত হলো 3x²। এখানে কত হচ্ছে m এর ভ্যালু 8 মাইনাস অফ -1 ডিভাইডেড বাই 2 মাইনাস অফ -1 9/3 3 আসছে। এখানে কত হচ্ছে 3x²। ধরে নিলাম যে ওর কর্ডের স্লোপ আর এখানে ট্যানজেন্টের স্লোপ ইকুয়াল ধরে নিলাম। যখনই ধরে নেব তখনই x এর ভ্যালু কত আসবে, +-1। তার মানে আমি যদি গ্রাফটা দেখি y = x⁻³ এই গ্রাফটা এরকম হয়। আর -1,1 ধরে নাও এই পয়েন্টটা, 2,8 এই পয়েন্টটা, এখান থেকে একটা লাইন টেনেছি। তো আমি যত পারছি যে x = 1 আর x = -1 এই দুটো জায়গাতেই স্লোপ যদি আমি টানি তাহলে ওই স্লোপটা ওই হলুদ কালারের স্লোপের প্যারালাল হবে। তার মানে 2 পয়েন্ট অন দ্য কার্ভ অ্যাট হুইচ ট্যানজেন্ট প্যারালাল টু কর্ড AB, অপশন সি। চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য রেক্ট্যাঙ্গেল ইনস্ক্রাইবড ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সো অ্যাজ হ্যাভ ওয়ান অ্যাঙ্গেল কোইন্সিডেন্ট উইথ দ্য রাইট অ্যাঙ্গেল। এই কোয়েশ্চেনটা স্টুডেন্ট কেন এক্সাম হলে স্টুডেন্ট কেন টিচারকে দিয়ে দিলেও টিচার পারবে না, অনেক টিচার এইসব কোয়েশ্চেন সলভই করতে পারবে না। চলো এই কোয়েশ্চেনটা আমরা সলভ করবো। কোয়েশ্চেনটা আউট অফ সিলেবাস তো আসেনি, বাট হার্ড এসছে সেটা মানা যায়। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ ম্যাক্সিমাম মিনিমাম কন্ডিশন থেকে এসছে। এবার আমি এক্সাম হলে কী করে বুঝবো ম্যাক্সিমাম মিনিমাম কন্ডিশন ইউজ হবে, কারণ কোয়েশ্চেনে অপশানে সব আছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম, তার মানে ম্যাক্সিমাম মিনিমামের ব্যাপার আছে। তাহলে কোয়েশ্চেনটাকে আগে একটু ভালো করে দেখাই কি বলতে চাইছে। এই হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দুটো সাইড সেম এটা বলেনি, তাহলে আইসোসেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হতো। তার মানে আমি ধরে নিলাম এটা আছে কত 4, এটা আছে 3, 4 3 থাকলে এটা কত হয় 5 হয়ে যায়। একটা ধরে নিতে হবে কারণ এটা অ্যাপ্লিকেবল। 3² + 4² = 5² হচ্ছে, বেস² প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার হাইপোটেনিউস হয়ে গেলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়। তাহলে আমি 3 আর 4 ধরেছি, কেউ আমাকে অপোজ করতেই পারবে না, একদম কারেক্ট। এরপর কি করতে হবে, এরপর আমি যদি রেক্ট্যাঙ্গেল ইনস্ক্রাইব করি, এরকম একটা রেক্ট্যাঙ্গেল হতে পারে, এরকম একটা রেক্ট্যাঙ্গেল হতে পারে, এরকম একটা রেক্ট্যাঙ্গেল হতে পারে। তো এই সমস্ত রেক্ট্যাঙ্গেলের মধ্যে কোন রেক্ট্যাঙ্গেল ম্যাক্সিমাম এরিয়া নিচ্ছে, তো সেটা আমাকে বার করতে হবে। ধরে নিলাম আমি x এর ভ্যালু, আমি রেক্ট্যাঙ্গেল যেটা নিয়েছি এটা নিয়ে নিলাম x, এটা নিয়ে নিলাম y। কোন লেন্থটা y, এই লেন্থটা হচ্ছে y, আর এই লেন্থটা কত আছে x আছে, ঠিক আছে। তাহলে এরিয়াটা কত পেলাম, ওই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা, এই যে এরিয়াটা এলো, এই এরিয়াটা এলো y × x। এটা যদি y হয়ে যায় আর টোটাল লেন্থটা 3 ছিল, তাহলে এই লেন্থটা কত হয়ে যাবে 3 - y। এটা যদি x হয়ে যায় এই লেন্থটা কত হয়ে যাবে 4 - x। তো এই অ্যাঙ্গেলটাও থিটা, এই অ্যাঙ্গেলটাও থিটা। তো আমি লিখতে পারি পারপেন্ডিকুলার বাই বেস মানে 3/4, 3টা হাইটটা আর 4টা এই টোটাল হাইটটা, এই 3/4 = আমি কি লিখতে পারি 4y/4 - x। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে একটা ছোট ট্রায়াঙ্গেল আছে, এটা হচ্ছে y, এটা কত 4 - x। আর একটা সেম একটা বড় ট্রায়াঙ্গেল আছে, সেখানে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3। ওকে, দুটো ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল সেম আছে, তার জন্য আমরা tan θ ইকুয়াল করতেই পারি। তো 3/4 = y/4 - x। তাহলে এখান থেকে আমি y এর রিলেশন পেয়ে গেলাম। y = কত বেরোলো 4/3, y = 4/3 4 - x, y = 3/4 হবে এটা, y = 3/4 4 - x। তাহলে এটা আসছে আমার 3 আর এটা আসছে 3x/4, একদম ঠিক। তো এটা দিয়ে আমি করবোটা কি, এটা দিয়ে আমার এরিয়া বেরিয়ে যাবে। এরিয়া কি ছিল xy ছিল, x রেখে দিলাম, y এর ভ্যালু কত 3 - 3x/4। তাহলে এখান থেকে কত এলো -3x² / 4 + 3x।
এই পার্টটা করে দিলে এরপর সবাই করতে পারবে। এরিয়াটা বার করতে গেলে এরিয়া ম্যাক্সিমাম তখনই হয় যখন এর ডি এ বাই ডিএক্সটা 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এর ডেরিভেটিভ করে দিলাম -3x ইন্টু 2, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়ে যাবে 2x হয়ে যাবে। তাহলে 2টা নিচের 4কে কাটবে, তো 3/2x হয়ে গেল প্লাস 3 হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের 0। তো এখান থেকে আমি এক্সের ভ্যালু কত পাচ্ছি, এক্সের ভ্যালু পাচ্ছি -3 কেটে গেল, তো এক্সের ভ্যালু কত এলো 2 এলো। এখান থেকে এক্সের ভ্যালু কত আসবে 2 আসবে। এবার এই 2তে ম্যাক্সিমাম আছে কি না তাকে প্রুভ করার জন্য আমাকে কী করতে হবে, এই সিস্টেমটাকে ডবল ডেরিভেটিভ করতে হবে। ডি স্কোয়ার এ বাই ডি এক্স স্কোয়ার ডবল ডেরিভেটিভ করে দিলে -3/2 আসছে, একদম এটা নেগেটিভ আসছে আর কনস্ট্যান্ট আছে, তার মানে এক্স ইকুয়াল টু রুতে ম্যাক্সিমাম এরিয়া বেরোবে। তার মানে আমি বুঝতে পারলাম এই এক্সের ভ্যালু কি, বুঝতে পারলাম এই এক্সের ভ্যালু কত 2, তার মানে এটাও 2। তাহলে ওয়াইয়ের ভ্যালু বার করতে পারবো, ওয়াই ইকুয়াল টু 3 - 3 ইন্টু 2/4, তাহলে এর ভ্যালু আসবে কত 3/2, 3 - 3/2 কত আসে 3/2ই আসে। তার মানে ওই ওয়াইয়ের ভ্যালু কত পেয়ে গেলাম 3/2 পেয়ে গেলাম। তাহলে উপরেরটাও কত আসবে 3/2, এটা 2 আছে, তার মানে নিচে 4 ছিল, তাহলে এটাও 2 আসবে। তার মানে 3/2 এটাও হাইট হয়ে গেল, তার মানে এই হাইটটা আর এই বেসটা সেম আছে, আবার এই হাইটটা এই বেসটা সেম আছে। তাহলে এই জিনিসটা যদি জেড হয় তাহলে এটাও জেড হয়ে যাবে, বেস সেম আছে, পারপেন্ডিকুলার সেম আছে, তো 100% কী হয়ে যাবে হাইপোটেনিয়াস দুটো সেম হবে। তার মানে 1:1 এর রেশিওতে ডিভাইড করেছে, 1:1 এ ডিভাইড করা মানে এটা হচ্ছে মিড পয়েন্ট। তো অপশন এ ইজ কারেক্ট, দ্য এরিয়া ইজ ম্যাক্সিমাম, the area is maximum when the opposite corner bisect the hypotenuse। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের অপোজিট কর্নার, এটা বাইসেট করছে হাইপোটেনিয়াসকে, মানে বাইসেট করা মানে সেম লেন্থে ডিভাইড করে দেওয়া। তো অপশন এ কারেক্ট, খুব ভালো কোশ্চেন এটা। ওকে চলো, the tangent at any point p to the parabola y square equal to 4x meets the directrix at the point k, then the angle which kp is subtend at the focus। ওকে, এই কোশ্চেনটা ছিল ম্যাক্সিমাম মিনিমাম, এটাকে আমরা হার্ডে রাখলাম। এটা ইজি কোশ্চেন, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, এটাও অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। আমি বলেছিলাম অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ থেকে অনেক কোশ্চেন আসবে, 1টা 2টো 3টে পরপর 3টে কোশ্চেন অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ থেকে এসছে, ঠিক আছে। ম্যাচ হয়েছে তো কথা, আসো এবার। দ্য ট্যানজেন্ট আবার অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ শেষ করে দেবে, এওডি শেষ করে দেবে। Tangent at any point p to the parabola y square equal to 4x at the directrix of the point k, then angle which kp subtend। এটা এওডির এক কোশ্চেন না, এটা প্যারাবোলার কোশ্চেন, সলভ করা যাক চলো। y square equal to 4x, x এর পাওয়ারে 1 আছে, তার মানে গ্রাফটা এরকম হবে। তারপর বলছে মিটস দ্য ডাইরেক্ট্রিক্স অ্যাট দ্য পয়েন্ট k, তার মানে ডাইরেক্ট্রিক্স কী হয়, ডাইরেক্ট্রিক্স এখানে হয়, এই পয়েন্ট থেকে একটা লাইন টানবো, এই পয়েন্টটা কাট করবে কেতে, এই কে থেকে আমি একটা লাইন টানবো আর এই লাইন টেনে দিলাম, এটা হয়ে গেল এস, এটা হয়ে গেল পি, এটা হয়ে গেল কে। কোশ্চেন বলতে চাইছে যে এই অ্যাঙ্গেলটা কত, দেখেই মনে হচ্ছে 90 ডিগ্রি, অ্যান্সার ক্লিক করে দিতে পারো। প্রুফ করতে গেলে চলো দেখা যাক, AT স্কোয়ার, 2AT, ঠিক আছে। এটা কত হয়ে গেল বার করে নেবো আমরা, এটা হয় A, 0, জাস্ট এই পয়েন্টটা বার করতে হবে। আমাদের যেটা আছে দেখো কিভাবে বার করতে হয়, কোনো রকম মুখস্থ দরকার নেই। y স্কোয়ার ইকুয়াল টু 4x হয়ে যায়, এখান থেকে ট্যানজেন্ট অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ বলা যেতে পারে চ্যাপ্টারটা, এই কোশ্চেনটাতে এখান থেকে আমাকে ডেরিভেটিভ করতে হয়। এবার ডেরিভেটিভ শর্টকাট প্রসেসটা কি, অলওয়েজ y স্কোয়ারটাকে কীভাবে লেখে y1, y1টা কি ট্যানজেন্ট পাসিং থ্রু পয়েন্ট, আর এখানে এটাকে রেখে 2aটাকে রেখে এখানে 2x লেখা হয়, এখানে y স্কোয়ার লেখা হয়, এখানে 2a ইন্টু 2x লেখা হয়। y স্কোয়ারটাকে আমি কি লিখতে পারি, y স্কোয়ারটাকে আমি লিখতে পারি y1 2a, এটাকে কি লিখতে পারি x1, 2xটাকে কি লেখা যায় x প্লাস x1। এই y1টাকে আমি কি লিখতে পারি 2at, y1টাকে কি লিখতে পারি 2at, তো 2aty ইকুয়াল টু 2a, x এর ভ্যালু কত at স্কোয়ার, সরি এটাকে x রেখে দিলাম, এটার ভ্যালু কত at স্কোয়ার, বোথ সাইড a কেটে গেল, তো yt ইকুয়াল টু x প্লাস at স্কোয়ার। এবার এই পয়েন্টটাতে, এই যে এই পয়েন্টটাতে x এর ভ্যালু কী হয়ে যাবে, x এর ভ্যালু 100%
এটা এখানে ছিল, তার মানে এটা ও এ হলে এটা কত হয়ে যাবে মাইনাস এ হয়ে যাবে, এটা 0,0, তার মানে এটা কত হয়ে যাবে মাইনাস এ, তার মানে এক্সের ভ্যালু কত মাইনাস এ প্লাস এ টি ডিভাইডেড বাই ওয়াই টি। তো এটাকে আমি এ কমন নিলে টি মাইনাস ওয়ান বাই টি লেখা যায়। এটা হয়ে গেলো এই কোঅর্ডিনেট। তো কোঅর্ডিনেট পেয়ে গেলে মোটামুটি কোশ্চেন সলভ হয়ে যাবে। তাহলে এই কোঅর্ডিনেটটা লেখো এ টি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই স্মল টি। তাহলে এই স্লোপটা আমার দরকার, এই স্লোপটা দরকার হলে কি করব, আমার এখানে দুটো স্লোপ দরকার, একটা হচ্ছে স্লোপ অফ কেএস, এই 0 মাইনাস এটা করব বা এটা মাইনাস ওটা করব, এটা মাইনাস ওটা করে দেই, ঠিক আছে। এখানে একটা টি স্কোয়ার কি মিস হয়েছে, একদম এটা একটা টি স্কোয়ার হয়ে যাবে, এখানে একটা টি স্কোয়ার হয়ে যাবে, এখানে একটা টি স্কোয়ার হয়ে যাবে, পারফেক্ট। তো এম কে এস পি কি হয়ে যাবে, এখানে একটা টি স্কোয়ার হয়ে যাবে, এটা মাইনাস ওটা, তো y2 মাইনাস y1, তার মানে কি এ টি স্কোয়ার মাইনাস 1, এই পার্টটা মাইনাস ওই 0 পার্টটা ডিভাইডেড বাই মাইনাস এ এই পার্টটা মাইনাস ওইটা, তাহলে এটা কত হয়ে গেল, নিচে -2 থেকে গেল আর এ কেটে গেল, বোঝা গেল এই স্লোপটা। আর একটা স্লোপ বার করলেই কোশ্চেন শেষ। এই স্লোপটাও বার করতে পারবো, কত হয়ে যাবে 2at ডিভাইডেড বাই এ টি স্কোয়ার মাইনাস এ, তার মানে 2t ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস 1। এটা কি বেরোলো, পি এর স্লোপ বেরোলো। দুটো যদি আমি মাল্টিপ্লিকেশন করে দেই তাহলে কি হয়ে যাবে, টি স্কোয়ার মাইনাস 1, টি স্কোয়ার মাইনাস উপরেরটার সঙ্গে কেটে দেবে, -1 হয়ে যাবে। -1 কখন হয়, যখন 90 ডিগ্রি হয়, ওকে, -1 90 ডিগ্রি হয়। ইকুয়েশন 10 টু দি পাওয়ার x প্লাস 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার x। x এর ভ্যালু 0 বসালে 10 টু দি পাওয়ার 0 প্লাস 5 টু দি পাওয়ার 0, এটা কত আসছে 2 আসছে। সিমিলারলি 8 টু দি পাওয়ার 0 প্লাস 7 টু দি পাওয়ার 0, এটা কত আসছে 2 আসছে। x এর ভ্যালু যদি 1 বসাই 10 টু দি পাওয়ার 1 প্লাস 5 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত আসছে 15 আসছে। 8 টু দি পাওয়ার 1 প্লাস 7 টু দি পাওয়ার 1, এটা কত আসছে 15 আসছে। দুটো সেম আসছে, তার মানে এই দুটোতেই ভ্যালিড। তো অপশন বিটা হবে না কেন, অনলি সলিউশন x ইকুয়াল টু 0 কেনই হবে, x এর 0 ছাড়াও আরও অনেক কিছু আছে, ওই স্পেসিফিক্যালি বলে দিচ্ছে শুধুমাত্র 0তেই হবে, এটা ভুল, নো সলিউশন, এটা তো হচ্ছে পারছে না। অল পজিটিভ ইন্টিজারে হবে না, কারণ x এর ভ্যালু 2 বসালেই গল্প হয়ে যাবে, 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার নট ইকুয়াল টু 8 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, আরামসে চেক করতে পারো, দুটো ইকুয়াল হবে না। তাহলে হ্যাজ নন জিরো ইন্টিগ্রাল সলিউশন, মানে 0 ছাড়া একটা ইন্টিগ্রাল সলিউশন আছে x ইকুয়াল টু 0। এটা কারেক্ট, ফুললি কারেক্ট না হলেও পার্শিয়ালি এটা কারেক্ট কম্পেয়ার টু বি একদমই কারেক্ট না, কারণ হচ্ছে বিতে ও স্পেসিফিক্যালি বলে দিচ্ছে ভাই 0তেই সলিউশন হবে, আমি বললাম না 1 এ সলিউশন হবে। এটা কি বলছে, হ্যাজ নন জিরো, থাকতে পারে 0 ছাড়া ইন্টিগ্রাল সলিউশন, হ্যাঁ 0 ছাড়া 1 একটা ইন্টিগ্রাল সলিউশন, বলা উচিত ছিল শুধুমাত্র 1, বাই দ্য ওয়ে কি করা যাবে। চলো dx, নেক্সট কোশ্চেন x টু দি পাওয়ার n 1 প্লাস x টু দি পাওয়ার n 1/n। এখানে আমরা কি করব, যেটা বাইরে আছে তার ডেরিভেটিভ করব, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n, এর ডেরিভেটিভ এটার ইন্টিগ্রেশনই হয়, তাহলে n-1/n বেরিয়ে গেল, n-1/n -1 হয়ে গেল। তারপর কি হবে, ভিতরেরটার ডেরিভেটিভ, ভিতরে অ্যাকচুয়ালি আছে কি, ভিতরে অ্যাকচুয়ালি আছে 1 প্লাস 1/x টু দি পাওয়ার n, ভালো করে দেখো x টু দি পাওয়ার n দিয়ে কেটে দিয়েছি। আর ভিতরের পার্টটা ডেরিভেটিভ করলে কি হয়, -x টু দি পাওয়ার একটা -n চলে আসে ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n প্লাস 1 হয়ে যায়। কি বুঝলে, বোঝা গেল? তাহলে এখানে এই nটার সাথে কেটে দেবে, এটা বোঝা গেল তো। ডাইরেক্ট করতে হয়, x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ ডাইরেক্ট করতে হয়, নিচে পাওয়ারে অ্যাডিশন হয়ে যাবে, বাইরে -n হবে, n কেটে গেল, তো -n-1 ইন্টু 1 প্লাস 1/x টু দি পাওয়ার n, এখানে কত আসছে -n কেটে গেল, -1/n, এখানে কত এলো x টু দি পাওয়ার n, আর xটাকে আমি সাইডে রেখে দিলাম, ঠিক আছে। তো -n-1 ইন্টু, এটা কি হলো, এটাকে আমি লিখতে পারি x টু দি পাওয়ার n
প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এন, নিচে কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এন, এখানে কত আছে এক্স টু দি পাওয়ার এন এন টু এক্স, এইটা আর এইটা সরি এইটা আর এইটা কেটে যাবে কারণ এন এন আছে, কারণ আর মাইনাস ওয়ান আছে, কেটে যাবে। তার মানে এক্স টু দি পাওয়ার এন কোথায় আসছে নিচে আছে, আর ওই টার্মটাও নিচে চলে আসবে, আর হবে কি দেখতে এখানে দেখো মাইনাস ছিল তো নিচে এলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আসছে অ্যান্সার। এটা আছে কি ডিএক্স, আর বাইরে কত ছিল মাইনাস এন মাইনাস ওয়ান, সরি এটা আছে এটা আমাদের বেরোলো, ঠিক আছে। আর রাইট হ্যান্ড সাইডে আমি কি করলাম ডেরিভেটিভ করলাম, তার মানে রাইট হ্যান্ড সাইডে আছে কি ডিওয়াই বাই ডিএক্স, তারপর ডিএক্সটাকে ওদিকে নিয়ে যাব, তাহলে হবেটা কি দেখতে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ওয়ান বাই এন ডিএক্স হয়ে গেল। আর এই যে কনস্ট্যান্টটা আছে এটা বাদিকে চলে এলো, বাদিকে চলে এলে ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাবে মাইনাস এন মাইনাস ওয়ান। এটা যেটা মাল্টিপ্লিকেশন ছিল ইন্টিগ্রেশনের সময় ও পাশে ইন্টিগ্রেশন দরকার তো, আর এটাকে এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে। তার মানে ফাইনালি আমার ওয়াই চলে এলো, এটাই তো আমার ওয়াই ছিল, এটাই তো আমার ওয়াই ছিল না, ওয়াইকে আমি কি ধরেছিলাম এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন, ওর পর থেকে তো ডেরিভেটিভ করে সব নটাঙ্কি চলছে, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান, অপশান ডি, ঠিক আছে। আদৌ লিমিট e টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ওয়ান বাই এক্স, ডাইরেক্ট কোশ্চেন, লিমিট চ্যাপ্টার লেকচার নাম্বার 3 to 4 ইউটিউবে দেখে নাও। আমি বলেছিলাম 1 টু দি পাওয়ার ইনফাইনাইট থাকলে দুটো কেস হয়, একটা হয়ে যায় লাইক এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার সরি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এটাও কি লিমিট এক্স টেন্স টু জিরো, এই ফরম্যাটে থাকলে ডাইরেক্ট অ্যান্সার কি হয় ই হয়, এটাও 1 টু দি পাওয়ার ইনফাইনাইট। আর একটা ফরম্যাট বলেছিলাম যেখানে এরকম যদি থাকে এফ অফ এক্স তার পাওয়ারে জি অফ এক্স, কতবার যেটা করেছি মক টেস্টে, কতবার যে এর উপর কোশ্চেন দিয়েছি ভাবা যায় না। এটা থাকলে কি হয় ই টু দি পাওয়ার তো হয়ে যায়, এখানে ই ছিল তো এখানেও ই আসবে, তো ই টু দি পাওয়ার কী হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু জিরো, যেটা পাওয়ারে আছে সেটা আগে আসবে, ব্র্যাকেটে এফ অফ এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে। তো এখানে ডাইরেক্ট চলো পাওয়ারে কত আছে ওয়ান বাই এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান, এটা ই টু দি পাওয়ারের আন্ডারে চলছে, লিমিট এক্স টেন্স টু জিরো, তো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স বাই এক্স ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু জিরো। তার মানে এই টার্মটা কত আসবে ওয়ান আসবে, ওই টার্মটা কত আসবে ওয়ান আসবে, অ্যান্সার কত হয়ে যাবে ই স্কোয়ার। এক্সামে তো আমি এইটুক করবো না, এই 3টে লাইন করতে কতক্ষণ টাইম লাগবে ওটা তো বোঝানোর জন্য, তো এর জন্য লেকচারে টাইম বেশি লাগতে পারে, নাহলে 45 মিনিটে আরামসে শেষ করে দিতাম। এটা তো করতে করতে বুড়ো হয়ে গেলাম, কতবার করাবো একদম ডিটো। এই তো কী হয় বলেছিলাম যখনই পারফেক্টলি ফাংশন থাকবে না তখন ফর্মুলা কী ছিল ডাইরেক্ট ফর্মুলা, মরে যাবে এই ফর্মুলা না জানলে। আমি প্রত্যেকবার মক টেস্টে এটা দিয়েছিলাম, মক টেস্ট নাম্বার 9-এ 4টে কোশ্চেন এর উপর ডিপেন্ডেন্ট ছিল, ডাইরেক্ট অ্যান্সার। এখানে এক্স স্কোয়ার আছে পাওয়ার রুট আছে, তার মানে এনের ভ্যালু কত আছে 1 আছে, কারণ 2টা রুট দিয়ে কেটে যাবে, তো এনের ভ্যালু কত হয় 1 হয়, তাহলে অ্যান্সার কী হলো 1। এফ ড্যাশ ইউ কী হয় এই যে সাইন ভি লিখেছি না, সাইন ভি ইকুয়াল টু এটা আসছিল না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকেই বলা হয় এফ অফ ভি। তো এফ অফ ভি এর ডেরিভেটিভ কী হয় কস ভি হয়, আর এফ অফ ই উপরে চলে গেল সাইন ভি হয়ে গেল 100% এক্সিস্ট অ্যান্ড ট্যান ভি, 2-3টে স্টেপ, কোশ্চেন শেষ 10 সেকেন্ডে। আসো চলো এক্স মাইনাস টু 0 to 3 এফ অফ এক্স ডিএক্স, ফার্স্ট অফ অল আমি কী করবো জানো, আমি এক্স মাইনাস টু এর ইন্টিগ্রেশন বার করে নেবো, তার জন্য গ্রাফের ইউজ করব। এটা হচ্ছে গ্রাফ, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2, ঠিক আছে, এটা এক্স মড অফ এক্স মাইনাস টু এর গ্রাফ। এটা যদি এক্স ইকুয়াল টু 2 হয় তার মানে এক্সের ভ্যালু 0-তে ওয়াই কত ছিল, মানে ওয়াই ইকুয়াল টু আমি লিখলাম তো মড অফ এক্স মাইনাস টু, ঠিক আছে। তো এক্স ইকুয়াল টু 0-তে ওয়াইয়ের ভ্যালু কত ছিল 2 ছিল, আর এটাও কত 2, তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে হাফ অফ বেস ইন্টু হাইট শেষ, তার মানে এখান থেকে কত আসছে 2 আসছে, কোথা এই এরিয়াটা কত হলো 2, হাফ ইন্টু বেস ইন্টু হাইট 1/2 ইন্টু 2 ইন্টু 2। এখানে এরিয়াটাও বার করতে হবে, এক্সের ভ্যালু যখন 3 ছিল ওয়াইয়ের ভ্যালু কত হবে, এক্সের ভ্যালু 3-তে ওয়াইয়ের ভ্যালু কত হবে, এক্সের ভ্যালু 3 পুট করো 1 আসছে, এই লেনটা 2 থেকে 3 কত আছে 1, তার মানে এই এরিয়াটা কত হবে 1/2, কোনো ইন্টিগ্রেশনের দরকার নেই, 2 + 1/2, এইসব ট্রিক্স দরকার আছে নাহলে এক্সামে মারা পড়ে যাবে, ঠিক আছে।
ওকে, যাদের ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ আছে তারা অন্তত কোর্স পারচেস করে নিও, কারণ এখানে এসে অফলাইনে পড়ার ফিনান্সিয়াল প্রবলেম হতেই পারে, সবার স্বাভাবিক ব্যাপার। তারপর ডিস্টেন্সেরও ব্যাপার আছে, ওখানে এনাফ কন্টেন্ট থাকবে সো দ্যাট 2023-র জন্য কোথাও এদিক ওদিক ঘুরতে না হয়। ওকে, ইউটিউবে ইম্পসিবল, আমি 6 মাস ধরে 200খানা ভিডিও দিয়েছি, তবু কন্টেন্ট ফিল আপ করা ইম্পসিবল, কারণ মক টেস্টের ব্যাপার থাকে, পেপার থাকে, অনেক কিছু থাকে। আর অ্যাপ্লিকেশনে কিছু করতে গেলে ওখানে খরচা আছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 2-3টে তাদের খরচা, ওটা বানাতে গেলে খরচা, প্রায় ফিনান্সিয়াল ব্যাপারটা নাই থাকা আপাতত অনেকটাই খরচা হয়েছে। চলো এবার দেখা যাক, এখানে এরিয়াটা হয়ে গেল আমার 2 + 1/2, তার মানে 5/2। আর একটা এরিয়া বার করলে ঝামেলা শেষ হয়ে যাবে। আর একটা এরিয়া কি, এই কোশ্চেনটা ডাইরেক্ট অ্যান্সার ম্যাচ করেনি, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট করতে হবে। এখান থেকে এক্স বার করে নিলাম, এখানে কত আসছে, x-1 আসছে। এবার x-1 ব্যাপারটা কি, ইন্টিগ্রেশন করতে হবে dx, এটাকে আমি দুটো পার্টে ভাগ করব, একটা হচ্ছে 0 to 1 আর একটা কত হবে 1 to 3, x mod of x-1 dx। ওকে, এখান থেকে কত হলো 0 to 1, মানে 1-এর থেকে যদি ছোট হয়ে যায় তাহলে x -1 মানে মাইনাস বেরিয়ে যায়, তার জন্য এটা প্লাস হয়ে যাবে, তাহলে এর ইন্টিগ্রেশন হয়ে যাবে প্লাস, এখানে কত হলো x-1 dx। ঠিক আছে, এটা এলো কি -x² তার ইন্টিগ্রেশন x³ 3, এটা x এলো তার ইন্টিগ্রেশন x²/2, এর লিমিট 0 to 1 প্লাস x²/2 মাইনাস এখানে x² হবে, তারপর x³ হয়ে যাবে x³/3 মাইনাস x²/2, এখানে আপার লিমিট লোয়ার লিমিট 1 to 3। এখানে যদি ক্যালকুলেট করি এখান থেকে আসছে কত 1/3 মাইনাস 1/3 প্লাস 1/2, আর এখান থেকে কত আসছে 3³ 27/3 x² ডিভাইডেড বাই 2। ওকে, তার মানে এই পার্টটা আমার গেল কি 3-র জন্য, তারপর আমাকে 1টা ইউজ করতে হবে, তো একটা ব্র্যাকেট 1 ইউজ করলে কত হয়ে যাবে 1/3 মাইনাস 1/2। তাহলে দেখো -1/3 আর এর আগে কি ছিল, একটা মাইনাস ছিল, তার মানে ফাইনালি এটা সলভ করা যাক। এটা কত আসছে, নিচে 6 আসছে, তো 1/6 আসছে, ও পাশে কত আসছে -1/6, এটা কত আসবে -1/6, ওর আগে আর একটা মাইনাস আছে, তার মানে +1/6 হয়ে গেল। আর বাকি রইল এই টার্মটা, আমাকে কোথা থেকে কোথায় লিমিট পুট করতে হবে 3, এটা কার জন্য 3 পুট করেছিলাম, তাহলে 27/3 এটাকে কাটবো কি 9 হচ্ছে, তো 9 মাইনাস 9/2, 9 কমন নিয়ে নিলে কত হয়ে যাবে 1 মাইনাস 1/2, এই জিনিসটা কত হয়ে যাবে 2, তো 2/6 প্লাস 9/2, এটা কাটলে কত হয়ে যাবে 1/3, তাহলে এটা হয়ে গেল 6, 2 প্লাস 27, 2 প্লাস 27, তো 29/6 প্লাস 5/2, তো এটা 6 এলো, 29 এলো, 3 × 5 = 15 এলো, তো 5 আর 9 কত হচ্ছে 4, 14 4 হাতে 1, 3 আর 1 4/6, তো 22/3, 22/3 আছে অ্যান্সার একদম। এটা আমি জেনুইনলি লাইভে সলভ হয়ে গেল। ওকে, 22/3 পারফেক্ট সলিউশন এসছে, এটা দিয়ে খুব কাজে হয়, আমি এখানেও ওটা ইউজ করতে পারতাম বাট করলাম না, একটু ভাবতে অসুবিধা হয়ে যাবে। এগুলো সব শর্ট টিকের মধ্যে আমরা এখানে ধরি, অনেক ইন্টিগ্রেশন ডাইরেক্ট আমরা ইউজ করে নিই, লাইক 0 to 30π mod of sin πx sin x, এর ইন্টিগ্রেশন করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। এর অ্যান্সার কত জানো 30 × 2 60, ফিনিশ। কেন হয়, একটা ডাম্বেলের এরিয়া হয় 2 করে, তাহলে ওখানে কত ডাম্বেল হবে 30টা ডাম্বেল হবে, 30 × 2 60। চলো এটা হয়ে গেছে, না এটা হয়নি। কি বলছে, এ ম্যান অফ 2 মিটার হাইট ওয়াক্স অ্যাট এ ইউনিফর্ম স্পিড
তার মানে একটা ম্যানকে তো আমি ড্র করে নেই। এই হচ্ছে মানুষ, এর হাইট কত 2 মিটার, আর এখানে কত আছে 6 মিটার। হাইট, the rate at which the length shadow increases, আমি এটাকে ধরে নিলাম y, এটাকে ধরে নিলাম x, তাহলে এটা হয়ে যাবে কত x। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, তো ট্যান থিটা ইকুয়াল টু আমরা কী করতে পারি, পারপেন্ডিকুলার বাই বেস 6/x প্লাস ওয়াই, তো 2/y করে দিলাম, পারপেন্ডিকুলার বাই বেস করে দিলাম। তার মানে 2 6কে কাটলো 3 হয়ে গেল। তার মানে আমি কি লিখতে পারি 3y ইকুয়াল টু x প্লাস ওয়াই, তো 2y ইকুয়াল টু x, 2 dy dt ইকুয়াল টু dx dt। এবার dx dtটা কী ছিল, হিউম্যান বিং এখান থেকে এখানে আসছে, তার মানে এক্সেস চেঞ্জ মানুষের ভ্যালোসিটি, যার ভ্যালু 6, 2টা এদিকে গেল, অ্যান্সার চলে এলো। y/dt কি শ্যাডো, এই মানুষটা এখানে দাঁড়ালে ওর শ্যাডোটা নিচে পড়বে, তো বোঝা যাচ্ছে শ্যাডোটা তো নিচে পড়বে, তখন ওর রেট অফ চেঞ্জটাই হচ্ছে আমাদের dy/2 3/3 অ্যান্সার, 6/2 3 অ্যান্সার। এটাও কি অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, 3টে হলো, 3টে না 4টে কোশ্চেন হলো অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ থেকে। x/a, চলো এটা করা যাক। x/a দেওয়া আছে, পার্শিয়াল ডেরিভেটিভ du/dx আছে, x এর রেসপেক্টিভলি ডেরিভেটিভ করবো, বাকিগুলোকে কনস্ট্যান্ট নিয়ে নেবো। du/dx, x এর রেসপেক্টিভ 1/a চলে আসবে, এখানে কত হলো f'(ay - bx), আমি কার রেসপেক্টিভলি ডেরিভেটিভ করেছি x এর, তার জন্য y কনস্ট্যান্ট, এই পার্টটা উড়ে যাবে, সেকেন্ড পার্টে কত আসবে -b আসবে। এর সঙ্গে আমি কি করে দিলাম, মাল্টিপ্লিকেশন a করে দিলাম, কারণ কোশ্চেনে a আছে, তাহলে এখানে a হয়ে গেল, এখানে কি হয়ে গেল a হয়ে গেল। তারপর কি আছে b dy dy, এর ফার্স্ট পার্টটা 0 হয়ে যাবে, সেকেন্ড পার্টটা কি হয়ে যাবে y এর রেসপেক্টিভলি ডেরিভেটিভ, y এর রেসপেক্টিভলি ডেরিভেটিভ a বেরোবে, তার সঙ্গে b মাল্টিপ্লিকেশন করেছি, ab হয়ে যাবে f'(ay - bx)। এটা চেন রুল, বুঝতে পারছো, ভিতরের পার্টটা ডেরিভেটিভ করছি, -b আসছে যখন x এর রেসপেক্টিভলি, ভিতরের পার্টটা ডেরিভেটিভ করছি, বাইরে a আসছে, কে আসছে a আসছে, কারণ y এর রেসপেক্টিভলি। এই দুটোকে অ্যাডিশন করব, এই দুটোকে অ্যাডিশন করলে মরে যাবে এরা, a/a অ্যান্সার আসবে 1, অপশন ডি কারেক্ট করে চলে আসবে। একটা দুটো স্টেপ, কোশ্চেন শেষ। এক্সামে কোশ্চেনের জায়গাটাও খুব ছোট থাকে, টাইমটাও খুব কম থাকে, তার জন্য তোমাকে শিখতে হবে কত তাড়াতাড়ি কীভাবে শর্ট কিছু লিখে কোশ্চেন করা যায়। ওকে, এর জন্য প্র্যাকটিস, খুব প্র্যাকটিস দরকার। এবার এই কোশ্চেনটা দেখো, এলিমিনেশন দিয়ে আমি বাদ দিয়ে দেবো, আমি আজকে শুধু কোশ্চেন সলভ করতে আসিনি, কোশ্চেনটাকে খুব তাড়াতাড়িতে কী করে করা যায়, কারণ 40খানা কোশ্চেন 1 ঘন্টার মধ্যে ম্যাথ সলভ করতে হবে, নাহলে শেষ। এবার ফার্স্ট অফ অল এখানে দেখেই বোঝা যাচ্ছে যে d² প্লাস 2d, এটা আমি এখানে লিখছি, এক্সামে লেখার কোনো দরকার নেই, মানে এটা কি আছে, কিছু জিনিসের হোল স্কোয়ার আছে, এই কিছু জিনিসের হোল স্কোয়ার ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তার মানে রুট কী হয়ে যাবে, সেম হয়ে যাবে। রুট সেম হয়ে গেলে অপশান এ হতে পারে না, রুট ডিফারেন্ট আছে, এটা কখন হয়, কমপ্লেক্সের জন্য হয়, তাহলে হয় বি হবে নয় সি হবে। এবার বিতে ফার্স্ট পার্টটা দুজনারই সেম আছে, তাহলে আমি কোথা থেকে শুরু করব, y/pi থেকে শুরু করব। ওকে, y/pi এর ভ্যালু কত হয় 2e⁻²x, আর ওই পার্টটা এদিকে চলে আসে d² প্লাস 2d প্লাস 1। এক্সামে এই লাইনটাও লেখার দরকার নেই, ডাইরেক্ট এই যে যেটা আছে 2, সেই 2টা d এর জায়গায় বসে যায়, তাহলে 2e⁻²x ডিভাইডেড বাই 4 প্লাস 1, অপশান বি কারেক্ট হবে না। 2/9 কোথায় আছে, এখানে আছে, অপশান সি কারেক্ট, এটা মারা যাবে। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, একটা দুটো ফিনিশ। চলো নেক্সট কোশ্চেন, দ্য ডিজিট 1 2 3 ... 9 আর রিটেন ইন র্যান্ডম অর্ডার টু ফর্ম এ 9-digit নাম্বার, দ্য প্রবাবিলিটি দ্যাট দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই 36। তো 36 যে নাম্বারটা আছে, এটা খুব ভালো কোশ্চেন, দেখে নাও। এই সলিউশন যেটা আমি এখানে করব, কোথাও পাবে না, বুঝতেও পারবে না, নেটে চেক করতে করতে পাগল হয়ে যাবে, কিচ্ছু বুঝতে পারবে না। ভালো করে শোনো, 36 দিয়ে ডিভিজেবল, তাহলে আমি 36 দিয়ে ডিভিজেবল করতে চাইলে আমাকে এই 36টা কতগুলো নাম্বারের অ্যারেঞ্জমেন্ট, 9 আর 4। এবার একটা জিনিস দেখো, এই যে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, এই সব কটা সামেশন করতে হবে। এদের সামেশনের ফর্মুলা কি, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ইন্টু টোটাল 1 2 3 4 5 6 7 8 9/2, তাহলে এটা আসছে 45
এই 45 এদের যদি সামেশন 45 আসে আর এটা যদি 9 দিয়ে ডিভিজিবল হয়, তার মানে আমি যদি কোনো নাম্বার যদি রিপিট না করি, যত নাম্বার আসবে সবার ভ্যালু কত আসবে? সবার ভ্যালু ইন্টিজার চলে আসবে। মানে এই নাম্বারটাকে সবাই ক্যালকুলেটর নিয়ে একবার চেক করো, 1 2 3 4 5 6 7 8 9, কোনো নাম্বার আমি রিপিট করিনি, আরামসে 9 দিয়ে ডিভাইড করে দাও, 100% এটা একটা ইন্টিজার আসবে। কে আসবে? ইন্টিজার। এখনই ক্যালকুলেটর খুলে চেক করো, ইন্টিজার আসতেই হবে। যেরকম খুশি নাম্বার নাও, 2 3 4 1 5 6 8 9 7, বাট রিপিট যেন না হয়। রিপিট হলে কিন্তু হবে না। তাহলে 9 দিয়ে ডিভাইড করলে এটাও কি আসবে? একটা ইন্টিজার আসবে, তার মানে ডিভিজেবল। তো 9-এর ব্যাপারটা আমার ভাবতে হচ্ছে না, আমাকে কাকে নিয়ে ভাবতে হবে? 4কে নিয়ে ভাবতে হবে। এবার এই 9খানা নাম্বারের অ্যারেঞ্জমেন্ট যদি আমি করি, তাহলে কটা নাম্বার তৈরি হয়ে যেতে পারে? 9 ফ্যাক্টরিয়াল নাম্বার হয়ে যেতে পারে। 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটা হয়ে গেল 9 ফ্যাক্টরিয়াল। তাহলে স্যাম্পল স্পেসের ভ্যালু কত পেয়ে গেলাম? 9 ফ্যাক্টরিয়াল পেয়ে গেলাম। এবার হচ্ছে 4 দিয়ে ডিভিজেবল। 4 দিয়ে ডিভিজেবল কে কে হয়? 12, তারপর 16, তারপর 20, হবে না, 0 আছে। নেক্সট 24, 28, 32, 36, 40 হবে না, 44, ইয়েস, রিপিট হচ্ছে, হবে না। 48, রিপিটটা আমি নিচ্ছাম না, কারণ রিপিট হলে এখানে ঝামেলা হয়ে যাবে। 48, 52, 56, 60 হবে না। 64, 68, না 68ও হবে না। 64, তারপর 68 কি হবে? হ্যাঁ হবে, 68, 72, জাস্ট লাস্ট দুটো নাম্বার দরকার, তাহলে আমাকে 99-এর আগে পর্যন্ত যেতে হবে। 72, 76, 70, 80 হবে না, 84 হবে। 88-এর রিপিটেশন হচ্ছে, হবে না, রিপিটেশন নট অ্যালাউ। 88 হচ্ছে না। 92, ইয়েস। 96, ইয়েস। তার মানে এই ব্যাপারটা হয়ে গেল কতগুলো নাম্বার? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। গ্যারান্টি, 100% গ্যারান্টি আমি দিয়ে দেবো, এই কোশ্চেনটা এরকম কোশ্চেন এক্সপ্লেনেশনে না ইউটিউবে পাবে, না গুগলে পাবে, না বইতে পাবে। হাজারখানা বই নিয়ে আসো, পারফেক্টলি এত ডিটেলস অ্যানালাইসিস পাবেই না, আর বুঝতেই পারবে না কি হচ্ছে। তার মানে আমি রিপিটেশন নিলাম না কেন? কারণ রিপিটেশন নিলে এ কান্নাকাটি করবে, রিপিটেশন এখানে তাই নেওয়া যাবে না। এখানে 40 4 দিয়ে ডিভিজেবল, তবু আমি 40টাকে নেব না, কারণ 0 আসছে আর আমার এই নাম্বার সিস্টেমে কোনো 0 নেই। বোঝা গেছে? তাহলে 4 দিয়ে ডিভিজেবল আমার ইভেন্ট কটা এলো? 16টা এলো। তার মানে এই দুটো লাস্ট দুটো ডিজিটে আমি দুটো ঘরটাকে অফ করে দিলাম, এই দুটো ঘরকে অফ করে দিলাম এই নাম্বার দিয়ে। তো বাকি এখনও 7খানা আছে ঘর। তো 7টা ঘরে কীভাবে নাম্বারিং হবে? এখানে 7, এখানে 6, এখানে 5, এখানে 4, এখানে 3, এখানে 2, এখানে 1। বোঝা গেছে? 5 6 7, তার মানে 7 ফ্যাক্টরিয়াল হলো। তাহলে প্রবাবিলিটি কত হয়ে যাবে? ইভেন্ট কত? 16 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল। তাহলে 16 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 9 ফ্যাক্টরিয়াল, তার মানে এটা 16 ডিভাইডেড বাই 9 ইন্টু 8, তার মানে 2/9 অ্যান্সার। একদম কোনো কথা হবে না, অপশন বি কারেক্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দ্য প্রবাবিলিটি দ্যাট at least one of A and B occurs is 0.6. At least A and B occurs is 0.6, মানে A ইউনিয়ন B এর ভ্যালু বলছে 0.6. If A and B occur simultaneously with probability 0.3, simultaneously মানে intersection point A intersection B এর ভ্যালু কত দেওয়া আছে? 0.3। কোশ্চেনে চেয়েছে এটা কি? P of A complement, মানে ডাইরেক্ট লিখবে 2 of P of A, মানে এখান থেকে একটা 1 আসবে, এখান থেকে একটা 1 আসবে, তাহলে কি হলো? P of A প্লাস P of B, এটা বার করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 2। এবার আমরা জানি কি P of A ইউনিয়ন B ইকুয়াল টু P of A, এগুলো এক্সামে লিখতে হবে না, টাইম ওয়েস্ট হয় এখানে। মাইনাস P A ইন্টারসেকশন B, ডাইরেক্ট ইমাজিন করো যে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হয়ে যাবে P of A ইউনিয়ন B মাইনাস P of A ইন্টারসেকশন B। ওকে, তাহলে আমি এখান থেকে কি লিখলাম? 2 মাইনাস, ওকে ওটা প্লাস হয়ে যাবে এদিকে এলে। 0.6 আছে কার ভ্যালু?
এর ভ্যালু, আর ওর ভ্যালু কত আছে 0.3, দুটো অ্যাড করলে 0.9, তো 2 মাইনাস 0.9 অ্যান্সার চলে এসছে 1.1, অপশান সি কারেক্ট। ঠিক আছে, এটাও একটা দুর্দান্ত কোশ্চেন। ইন্টিগ্রেশন ডিএক্স 1 প্লাস রুট এক্স রুট ওভার এক্স মাইনাস এক্স স্কোয়ার আছে, তো এখান থেকে আমি কি করে নেবো, এখান থেকে তাড়াতাড়ি কিছু জিনিস সিম্পলিফাই করে নেবো। 1/1 প্লাস রুট এক্স কত আছে 1 প্লাস রুট এক্স, এখানে কত আছে রুট এক্স কমন নিলাম, তাহলে 1 রুট ওভার অফ 1 মাইনাস এক্স হয়ে গেল, আর এটা কি হয়ে গেল ডিএক্স হয়ে গেল। এবার রুট এক্সটাকে আমি কিছু ধরে নিলাম, রুট এক্সটাকে টি ধরে নিলাম, টি ধরে নিলে এখানে কি হয়ে যাবে 1/2 ডিএক্স ইকুয়াল টু ডিটি হয়ে গেল, তাহলে ডিএক্স বাই রুট এক্সের ভ্যালু 2 ডিটি হয়ে গেল, এটা কত হয়ে গেল 2 ডিটি ডিভাইডেড বাই 1 প্লাস টি, 1 প্লাস টি এটা হয়ে গেল টি 1 মাইনাস টি। ওকে ঠিক আছে, তো 1 মাইনাস টি স্কোয়ার হয়ে যাবে, আর এটা টি হবে না কারণ আমি ডিএক্সটাকে আবার কনভার্ট করে দেবো কোথায়, ডিএক্স বাই রুট এক্সটাকে, ডিএক্স এখানে রুট এক্স হতো না, ডিএক্স বাই রুট এক্সটাকে আমি ডিটিতে কনভার্ট করে দেবো, তাহলে 2 ডিটি হয়ে গেল, এটা কত হয়ে গেল 2 ডিটি, তার মানে 2 ডিটি ডিভাইডেড বাই 1 প্লাস টি রুট ওভার অফ 1 মাইনাস টি স্কোয়ার। আশা করি এটা বুঝে গেছো। এরপর হচ্ছে আসল খেল, রুটের মানটারে 1 মাইনাস টি স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার এরকম থাকলে টিটাকে হয় কিছু ধরে নাও, টিটাকে কি ধরবে হয় কস নয় সাইন, চলো কস থিটা ধরা যাক, তাহলে এটা কী হয়ে গেল ডিটি ইকুয়াল টু মাইনাস সাইন থিটা ডি থিটা, তাহলে আমি এখানে কত লিখবো 2 সাইন থিটা ডি থিটা, তার সাথে একটা কি মাইনাস, নিচে কত হয়ে গেল 1 প্লাস কস থিটা, এখানে কত হয়ে যাবে রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা সাইন স্কোয়ার থিটা হবে, সাইনকে কেটে দেবে মাইনাস 2 ডি থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা, এই 1 প্লাস কস থিটাটাকে আমি কি লিখবো 2 কস স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা, ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে এটা হয়ে গেল মাইনাস 2 ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা, 2 কেটে যাবে, সেক স্কোয়ার থিটা বাই 2 ইন্টু ডি থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা বাই 2 এটা কত এলো ট্যান থিটা বাই 2 চলে এলো, বোঝা গেছে। এবার এই ট্যান থিটা 2 এর আগে একটা মাইনাস আছে, এটাকে আমি কি লিখতে পারি 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা, একটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা। তো ফাইনালি আমাকে এটাই সলভ করতে হবে, রুট ওভার অফ 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা, কস থিটার ভ্যালু টি আর টি এর ভ্যালু কত রুট এক্স, তার মানে এটাকে কত লেখা যায় রুট এক্স লেখা যায়, নিচে কত আছে 1 প্লাস রুট এক্স, এখানে আছে 1 মাইনাস এক্স, তার মানে এটাকে আমি কি করতে পারি, এটাকে আমি এরকম লিখতে পারি, আর একটা 2 আসছে কি আসছে, তাহলে 1 প্লাস রুট এক্স, হ্যাঁ এটা যখন আমি ইন্টিগ্রেশন করেছি একটা থিটা বাই 2 জন্য 1/2 একটা চলে আসবে, এটা থিটা বাই 2 এর জন্য, ওই 2টা আমি মিস করছিলাম, তাহলে এটা 2 হয়ে গেল, তাহলে এখানেও কত হয়ে গেল 2 হয়ে গেল, এই অপশানটা কারেক্ট আছে। 1 প্লাস রুট এক্সটা কী হয়ে যাবে রুট ওভার অফ 1 মাইনাস এক্স হয়ে যাবে, এটাকে আমি 1 মাইনাস এক্স কখন হয়ে যাবে যখন এই জিনিসটা আমি কি করব মাল্টিপ্লিকেশন করব উপরে 1 প্লাস রুট এক্স মানে 1 মাইনাস রুট এক্স দিয়ে, ঠিক আছে, আর এখানে কত হয়ে গেল 1 মাইনাস রুট এক্স হয়ে গেল, তাহলে এই দুজনা হোল স্কোয়ার করে যাবে, তো থাকবে কি পড়ে 1 মাইনাস রুট এক্স পড়ে থাকবে, রুট পালালো, আর নিচে হয়ে গেল 1 মাইনাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স আছে, আর এটা আছে মাইনাস 2, তাহলে 2টাকে অ্যারেঞ্জ করে দিলাম, রুট ওভার অফ এক্স মাইনাস 1 হয়ে গেল ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হয়ে গেল, অপশান সি ইজ কারেক্ট। ঠিক আছে, চলো আর একটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির যে সলিউশনটা চলছিল, কেমিস্ট্রির সলিউশনে একটা কোশ্চেন ছিল NH3 শেপ জিজ্ঞেস করেছিল, NH3 জিওমেট্রিক স্ট্রাকচার হয় টেট্রাহেড্রাল, NH3 জিওমেট্রিক স্ট্রাকচার কি হয় টেট্রাহেড্রাল, ওটা একটু ভুল হয়েছে, এটা হয় টেট্রাহেড্রাল, আমি টেট্রাহেড্রালই দিয়েছিলাম জিওমেট্রিক স্ট্রাকচার, বাট কোশ্চেনে জিজ্ঞেস করেছিল শেপ, তাহলে শেপ জিজ্ঞেস করে আমরা লোন প্যাডটাকে না ধরে শেপ ভাবি, ওকে আমি এটা লেকচারে ডিসকাস করেছিলাম, তাহলে শেপ এরকম হয়ে যাবে, এরকম হওয়া মানে কি
আর এবার এটা প্লেনার হবে না। কেন প্লেনার হবে না? কারণ বন্ড পেয়ার রিপালশন তো থাকবে, আর লোন পেয়ারটা ওদের এরকম দাবিয়ে দিয়েছিল। তাহলে ব্যাপারটা দেখতে কীরকম লাগে? ব্যাপারটা দেখতে এরকম লাগে, এটা কি হয়, একটা পিরামিডের মতো শেপ হয়। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার পিরামিড হবে, ঠিক আছে? তো পিরামিড করলেই অ্যান্সারটা কারেক্ট হবে। খুব কম স্টুডেন্ট এটা ঠিক করেছে, আর যারা যারা ঠিক করেছে একটু কমেন্ট বক্স করো, তাদের জন্য কংগ্রাচুলেশন। এটা পিরামিড হবে, ঠিক আছে, শেপ যদি বলে। আশা করি জিলেট যেটা ওরা যে কোশ্চেন সেট করেছে ওরা ওদের অ্যান্সার কিতে এটা পিরামিডালি করবে, কারণ শেপ সাইন্টিফিক্যালি জিওমেট্রিক স্ট্রাকচার নয়, শেপ আলাদা। শেপে আমরা লোন পেয়ারকে কনসিডার করি না ওদের স্ট্রাকচার ড্র করার সময়, বাট ওদের এফেক্ট তো থাকে। ট্রায়াঙ্গুলার লিনিয়ার হবে না, প্ল্যানার তো হবে না, কারণ রিপালশন আছে। ওকে, চল নেক্সট কোশ্চেন। দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ পাসিং থ্রু দ্য পয়েন্ট 1, π/4 and having slope at tangent at any point x, y as a y/x minus cos inverse y/x। এখানে কি বলছে, ওরা ডাইরেক্ট স্লোপ দিয়ে দিয়েছে। dy dx এর ভ্যালু কত দিয়েছে? y/x cos স্কয়ার y/x, ঠিক আছে? তো এটাকে আমরা কি করব, dy/dx ইকুয়াল টু y/x-টাকে আমি কি নিতে পারি, v নিতে পারি। y/x ইকুয়াল টু v, তাহলে এটা কত হয়ে গেল, v মাইনাস কস স্কোয়ার v। আর এখানে কি আছে, y ইকুয়াল টু vx, তাহলে dy dx কত এলো, dy dx হয়ে গেল v প্লাস ax dv dx। এটা আমার খুব কাজে দেবে, কারণ dy dx-টাকে আমি এখন চেঞ্জ করে দেবো, v প্লাস ax dv dx ইকুয়াল টু v মাইনাস কস স্কোয়ার v। এই v কেটে যাবে, তো dv বাই কস স্কোয়ার v ইকুয়াল টু dx বাই x। এখানে কত আছে, মাইনাস আছে, এখানে ইন্টিগ্রেশন। তো এটা হতে গেল সেক স্কোয়ার v। সেক স্কোয়ার ভিটাকে কি লেখা যায়, মাইনাস অফ ট্যান v। সেক স্কোয়ার v এর ইন্টিগ্রেশন কত আসবে, ট্যান v আসবে। আর dx বাই dx কত এলো, log x প্লাস c। তার মানে এটাকে কি লেখা যায়, মাইনাস ট্যান y/x ইকুয়াল টু লগ এক্স প্লাস সি। তাহলে এক্স এর ভ্যালু আমি কত পুট করব, 1, আর ওয়াই এর ভ্যালু কত পুট করব, π/4। তো এক্স এর ভ্যালু 1 পুট করে দিলাম, মাইনাস ট্যান ওয়াই এর ভ্যালু π/4, এটা হচ্ছে 0 প্লাস সি। তো সি এর ভ্যালু কত এলো, মাইনাস 1। সি ইকুয়াল টু এক্স এর ভ্যালু 0 পুট করলে আসছে কত, -1। এখানে মাইনাসটা কোথায়, কস স্কোয়ার ভি y মাইনাস এক্স কস স্কোয়ার ভি এখানে এলো। এই মাইনাসটা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, তাহলে এটা হয়ে গেল ট্যান y/x ইকুয়াল টু মাইনাস লগ এক্স প্লাস সি চলে আসবে। ওকে, সিটা তো আমরা আরবিটারি কনস্ট্যান্ট একটা নিতেই পারি, মাইনাসটাকে নালিফাই করে। এবার ওয়াই এর ভ্যালু ওরা কি দিয়েছে, π/4। তার মানে ট্যান π/4 এর ভ্যালু কত, 1। এক্স এর ভ্যালু 1 আছে, এখানে এক্স এর ভ্যালু 1 পুট করলে এ মরে যাবে, তাহলে সি এর ভ্যালু কত এলো, 1। তো ফাইনালি আমি কি লিখতে পারলাম, ট্যান y/x ইকুয়াল টু মাইনাস লগ এক্স। লগ এক্স এর ভ্যালু লগ এক্স লিখে দিলাম। আর সি এর ভ্যালু কত আছে, সি এর ভ্যালু আছে +1, তাহলে এটা এদিকে চলে এলো। তো 1 মাইনাস ট্যান y/x, এটা সি এক্স হয়ে যাবে, 1 মাইনাস ট্যান y/x ইকুয়াল টু লগ এক্স। আর কোশ্চেনে কি চেয়েছে, এক্স চেয়েছে, তাহলে এক্স এর ভ্যালু কি হয়ে গেল, e⁻1 মাইনাস ট্যান y/x। অপশন বি কারেক্ট। চলো, লেট a ইকুয়াল টু 1 2 3 2। এ সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স কখন হবে, যখন এদের মড অফ এ, ডিটারমিনেন্ট অফ এ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। বাট হচ্ছে না, 2 - 6 হচ্ছে না 0, তাহলে এটা কেটে দিলাম। এবার অ্যান্সার এই দুটোর মধ্যেই হবে। কেন হবে, কারণ ওরা কোশ্চেনে দুটো ওয়ার্ড বারবার দিয়েছে, সাইকোলজিক্যাল এ নয় বি হয়ে যাবে। এটা তবু আমরা চেক করলে করতে পারি। 1 2 3 2 ম্যাট্রিক্সের সঙ্গে কত আছে, 1 2 3 2 আসছে না, 0 আসার কোনো চান্সই নেই, কারণ ভিতরে কেউ মাইনাস নেই। I2 মানে কি 0, দুটো টার্ম আসবে যেখানে 0 আসে, তো এটা বাদ। ডায়াগোনালাইজ, এটা আমি এতক্ষণ অ্যান্সার অনেক আগেই দিয়ে দিতাম। ডায়াগোনালাইজ মানে কি, ডায়াগোনালাইজ মানে হচ্ছে ডায়াগোনাল বরাবর ভ্যালুগুলো নন জিরো থাকে, এটা এ থাকে বি থাকে আর বাকিগুলো কি থাকে, 0 0 থাকে। তো এখানে ডায়াগোনালাইজ থোড়ি আছে,
এখানে ডায়াগোনাল বাকি যেইগুলো ভ্যালু আছে সেগুলো তো জিরো নেই, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? নন ডায়াগোনালাইজ, সি হলো না। নেক্সট কোয়েশ্চেন, এ ইকুয়াল টু 1 0 0 1 0 1 0 1 0 এ কিউ এ স্কোয়ার মাইনাস এ 3 এর ভ্যালু জিজ্ঞেস করেছে। এটা গেস মানাই যায়, নাল ম্যাট্রিক্স দুবার দেওয়া আছে, একবার নন নাল ম্যাট্রিক্স আর একবার নাল ম্যাট্রিক্স, তো হয় বি হবে নয় সি হবে। চলো নাল ম্যাট্রিক্স অ্যান্সার আসবে, ঠিক আছে, কারণ নন নাল ম্যাট্রিক্স হলে এত কিছু দেবে না। চলো এ কিউ বার করে দেই। এ কিউ কত আছে? এ কিউ বার করার আগে আমাকে এ স্কোয়ার বার করতে হবে। 1 1 0, যদি এক্সামের লাস্ট দিকে টাইম না থাকে তাহলে এইভাবে মেরে চলে আসবে। 0 1, বেশিরভাগ অপশান কি হয়? বি হয়। 0 1 0 ইন্টু 1 0 0 0 1 0 1 0 1 0 এর মাল্টিপ্লিকেশন করে দিলে কত আসছে? এই কর্নারে মাল্টিপ্লিকেশন হচ্ছে, এখানে এই কর্নারে মাল্টিপ্লিকেশন আছে, তার মানে এটা আসছে কত? 1। তারপরে কি হবে? এর সঙ্গে সেকেন্ড পার্টে কত আসছে? 0 আসছে। তারপর এর সঙ্গে থার্ড পার্টটা, এটাও কত আসছে? 0 আসছে। এর সঙ্গে এই পার্টটা ফার্স্ট টার্মটা 1 আসবে। তারপরে এর সঙ্গে সেকেন্ড পার্টটা 1 আসছে, ঠিক লিখেছি? হ্যাঁ একদম। তারপরে 0। নেক্সট নিচেরটার সঙ্গে ভার্টিক্যাল, মিডিল টার্মটা বেঁচে থাকবে। নিচেরটার সঙ্গে ভার্টিক্যাল কেউ থাকবে না, নিচেরটার সঙ্গে ভার্টিক্যাল শুধু 1 থেকে যাবে। ওকে, লাস্ট আর একটা কী করে দিই? এ কিউ বার করতে গেলে এর সঙ্গে আমি আবার একটা এ মাল্টিপ্লিকেশন করে দেবো। এটা মনে মনে ক্যালকুলেট করে নেবে, নাহলে এক্সামে টাইম লাগবে। আমি আবার কী দূর করে দিলাম? 1। এটা ভালো করে মনে রাখবে, এটা কি ছিল? এ স্কোয়ার ছিল। আর এ কিউ কী হয়ে যাবে? 1 0 0 1 0 1 0 1 0। তো এরপর আবার মাল্টিপ্লিকেশন ট্যাং, তার মানে ফার্স্টের টার্মটা কত আসছে? 1 আসছে। সেকেন্ড টার্মটা 0 0। ফার্স্ট টার্মটা কত আসছে? এটা আসছে 2 আসছে, দুবার 1 আছে। তারপর 0। নেক্সট তারপর কি আছে? 0 1 1, এটা 1 চলে আসবে। নিচেরটা পারপেন্ডিকুলার, এটা 1 আসছে, নিচেরটা পারপেন্ডিকুলার 0 আসবে, নিচেরটা 0 আসবে। এটা হয়ে গেল এ কিউ, বাস। এরপর এখানে চুপচাপ বসিয়ে দাও। তো এ কিউ এর ভ্যালু কত? 1। এবার একটা জিনিস দেখো, আমি যদি দেখি i3-তে 0 আসবে, সেকেন্ড টার্মটা 100%, থার্ড টার্মটাও 0 আসছে, আর এখানে প্রত্যেকটা জায়গায় এ কিউ এ এই টার্মটা 0 আছে, এ স্কোয়ারে এই টার্মটা 0 আছে, এ কিউতে এই টার্মটা 0 আছে। ক্লিয়ার? তার মানে যদি আমি ফার্স্ট টার্মটা শুধু চেক করি তাহলে ঝামেলা মিটে যাবে। ফার্স্ট টার্মে কে আছে? এ কিউতে 1, এ স্কোয়ারে কত? এ স্কোয়ারে 1 1 1 0, এতে কত আছে? 1। তার মানে এটা কত হয়ে গেল? এটা যদি করি ফার্স্ট টার্মটা 100% 0 আসবে, আর বাকি দুটো টার্ম 0। এই তিনটে টার্ম 0 হয়ে গেছে, 100% নাল ম্যাট্রিক্স। আর একটা ইচ্ছা হলে চেক করতে, আর চেক করার কোনো দরকার নেই, বাকিগুলো সেম আসবে, ঠিক আছে? এখানে দেখো এটা 2 আছে এ কিউয়ে, এ স্কোয়ারে কত আছে? 1 আছে, আবার এখানে -1 কত হয়ে যাবে? -2 হয়ে যাবে, তাহলে এটাও 0 আসবে। এখানে 2 আছে, 1 1, এই দুটো মাইনাস আছে না, 2 - 2 0, নাল ম্যাট্রিক্স অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 19। আবার এখানে বি অপশানে ডায়াগোনাল লেখা আছে, এ অপশানে ডায়াগোনাল লেখা আছে, হয় এ হবে নয় বি হবে, বাকি অপশানগুলো কেটে দাও, ঠিক আছে? আর এত সুন্দরভাবে কোশ্চেন দিয়েছে, তার মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স হওয়ার চান্স আছে। তো তবু এটাকে করতে গেলে আমি কী করবো? ফার্স্ট অফ অল এই জায়গাটা দেখে বুঝতে পারছি অনেকগুলো √2 আছে। কি আছে? অনেকগুলো √2। তো আমি 1/√2 কমন নিয়ে নিলাম। 1/√2 কমন নিয়ে নিলে 0 1 1 -√2 0 0 0 -1 1, ঠিক আছে একদম। তো এর সঙ্গে আমি কি করে দিলাম? এটা হলো কিউ বেরোলো, তো কিউটি কত আসবে? 1/√2। কিউটিটা এখানেই লিখে দিই যাতে আমাকে মাল্টিপ্লিকেশন না করতে হয়। কিউটিটা কোথায় লিখে দেবো? এখানে। কত আসবে? 1/√2। এইভাবে এক্সামে স্পেস আর টাইম বাঁচাতে হয়। 0 1 1 -√2 0 0 0 -1 +1। আচ্ছা, তার মানে 1/√2। আর একটা আছে কে? কিউটি। তার মানে এটা করলে হবে না, কিউটিটাকে আগে লিখতে হবে।
কিউটিটাকে এখানে লিখলাম 1/√2 0 √2 0 1 1 0 -1 0 1 এর ভ্যালু কত আছে 5 0 1 0 -2 0 1 0 5 আর একটা কে আছে কিউটি আর লিখলাম না, আগে এই দুটো মাল্টিপ্লিকেশন করতে হবে 1/√2 এখানে এইভাবে মাল্টিপ্লিকেশন করলে কত আসছে 0 আসছে 0 -√2 একদম 0 তারপরেরটা এটা করলে কত আসছে -2√2 আসছে তারপর এটা গেল এটা এলো মাঝেরটা 0 আছে তার মানে এটা কত আসবে 0 আসবে সেকেন্ড পার্টটা দেখি 1 0 -1 তার মানে এটা কত আসছে 5 আর ওখানে একটা -1 তার মানে এটা হয়ে গেল 4 1 0 -1 1 0 -1 5 5 -1 4 চলে আসবে তারপর আবার কত এলো 0 নেক্সট টার্মটা 1 -5 -4 নেক্সট টার্মটা 1 0 1 5 0 1 তাহলে 6 আসছে 1 0 1 0 -2 0 তার মানে এখানেও 0 আসবে 1 6 আসছে এর সঙ্গে কিউটি আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে কিউটি কত আছে কিউ আছে 0 1 1 -√2 0 0 0 -1 1 তাহলে এটা মাল্টিপ্লিকেশন আসলে 1/2 আসছে আর যখন আমি এই বরাবর মাল্টিপ্লিকেশন করে দেবো 0 -2√2 আর -√2 তাহলে এই দুজনা মাল্টিপ্লিকেশন করে এখানে কত আসছে এই দুজনা মাল্টিপ্লিকেশন আসছে 4 আসছে এই দুটো মাল্টিপ্লিকেশন করে কত আসছে 4 আসছে তারপর নেক্সট 0 আসবে তারপরের টার্মটা কি আসবে এটাও 0 আসবে এটার সাথে এটার মাল্টিপ্লিকেশন 1 এর সঙ্গে 0 0 এর সঙ্গে 1 তাহলে কত আসছে 0 এটা আমি বাকিগুলো চেক করলে এটা 0 আসবে এটা 0 আসবে এটা 0 আসবে আর এই কর্নার ভ্যালুগুলো আমি শুধু দেখব কর্নার ভ্যালুতে সেকেন্ড টার্মটা কত হচ্ছে 4 0 -4 তো 4 -4 এটা 8 আসছে আর লাস্টেরটা কত আসছে 6 6 6 12 ওকে তার মানে কর্নারগুলো বাদে বাকি সব কি আছে নন জিরো ভ্যালু তো 100% অ্যান্সার কি হয়ে যাবে নট এ ডায়াগোনাল ম্যাট্রিক্স সরি ডায়াগোনাল ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্সে বাকিগুলো 0 থাকে আর এটা ডায়াগোনালে নন জিরো থাকে চলো নেক্সট কোশ্চেন A and I is the unit matrix order 2 then A square is equal to একটা জিনিস শুধু আমরা করব A square করা মানে কি 2 -1 -1 2 আর এখানে কত হলো 2 -1 -1 2 এদের মাল্টিপ্লিকেশন করে দিলে কত আসছে 5 আসছে আবার এখানে কত আসছে 2 -2 -2 -4 হ্যাঁ 2 × 2 4 -1 তবে -1 আর 2 -2 এটা 0 আসছে -2 -2 -4ই আসছে -2 -2 -4 1 +4 তার মানে কর্নারে কে আছে সেম আছে আর এখানে -4 -4 আমি 4 এর কথা যদি বলি তাহলে এখানে কত আসছে 4 × 2 8 আসছে আর 3i কত হয় -3 হয়ে যায় তার মানে এখানে চান্স আছে আর 4 মাইনাস ওটা 0 হয়ে যাবে এটা হবে না কেন হবে না কারণ ফার্স্ট টার্মটা ম্যাচ করেছে সেকেন্ড টার্মটা দেখো হ্যাঁ ম্যাচ করে গেছে অ্যান্সার এ কেন বলছি আমি যদি 4 করি তাহলে এটা 4 আসছে এটা -4 আসছে এটা -4 আসছে এটা কত আসছে এটাও 8 আসছে এটাও 8 আসছে তার মানে আর এর পাশে কত আসছে 3 0 0 3 তার মানে এই 3 এর সঙ্গে 8 মাইনাস করলে 5 আসছে -4 তো -4ই আছে আর কিছু চেক করতে হবে না এই জিনিসটা পাওয়ার পর আমরা এলিমিনেশন করতে পারি আমি যে 1 নম্বর অপশন এক্সামে চেক করব কেন কোনো গ্যারান্টি নেই তো আমি এটা চেক করব এটা চেক করলে কি আসছে 2 + 1 3 আসছে হবে না এটাও হবে না এটা হয়ে যাবে 3 - 4 6 6 - 4 2 হয়ে যাবে হবে না নেক্সট কমপ্লেক্স থেকে একটা কোশ্চেন এসেছিল z = 1 + i tan 3π/5 আর্গুমেন্ট বলছে তাই না তো আমি যদি z এর ভ্যালু বার করি ফার্স্ট অফ অল mod z নেগেটিভ হবে না ঠিক আছে mod z নেগেটিভ হতে পারে
মড জেড নেগেটিভ হতে পারে কি, চান্স খুব কম আছে, মড জেড নেগেটিভ হবে না, ঠিক আছে। এবার 3π/5টা কোন কোঅর্ডিনেটে আছে, 3π/5টা আছে সেকেন্ড কোঅর্ডিনেটে, তার মানে সেক 3π/5 মানে নেগেটিভ চলে আসবে, এই ভ্যালুটা কত আসবে, নেগেটিভ আসবে, আর মড জেড নেগেটিভ হতে পারে না, এলিমিনেশন বলে এটাকে, কি বলে, এলিমিনেশন। তার মানে এ আর ডি দুটো অপশানেই গেল, হয় সি হবে নয় বি হবে। তার মানে শুধু আমি দুটোতে সেক 3π/5 কমন আছে, তার মানে আমি শুধু আর্গুমেন্ট জেড বার করব। এভাবে এক্সামে সলভ করতে হয়, কারণ এক্সামে একটা কোশ্চেনের জন্য টাইম 1 মিনিটের বেশি দেবে না। তাহলে আমি আর্গুমেন্ট জেড কত লিখে দেবো, আর্গুমেন্ট জেড হয়ে যাবে ওয়াই পার্টটা মানে tan ইনভার্স tan 3π/5 ডিভাইডেড বাই এক্স পার্টটা 1, tan মারা গেল, বাট ট্যানের কি হয়, ট্যানে হয় এই 3π/5টা আছে কোথায়, সেকেন্ড কোঅর্ডিনেটে, সেকেন্ড কোঅর্ডিনেট হলে কি লিখি আমরা, পাই মাইনাস 3π/5 লিখে দেই, তার মানে এটা হয়ে গেল 2π/5, পারফেক্ট, কোনো রকম কন্ট্রোভার্সিয়াল নেই, পুরো ডাইরেক্ট অ্যান্সার আসবে অপশান সি। এটা লোকে মাইনাস দেখে ভাববে, এটা তো হতে পারে না, এটাই অ্যান্সার, ভিতরেরটা মাইনাস আসবে। চলো, আই জেড কিউব প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস আই ইকুয়াল টু 0 আছে, তো আই জেড কিউব প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস আই ইকুয়াল টু কোশ্চেনে দেওয়া আছে 0। আমি জেড স্কোয়ার কমন নিয়ে নেবো, আই জেড প্লাস 1 মাইনাস এখানে কত কমন নেওয়া যায়, 1 কমন নেওয়া যায়, তাহলে এখানে চলে আসবে -1 আছে, তো আমি এটাকে প্লাস আই জেড আই স্কোয়ার জেড লিখলাম, -1টাকে কি লিখলাম, আই স্কোয়ার জেড প্লাস আই লিখলাম, তার মানে এখান থেকে আয়োটা কমন নিলাম, তাহলে আই জেড প্লাস 1 হয়ে গেল ইকুয়াল টু 0, তো জেড স্কোয়ার প্লাস আয়োটা আই জেড প্লাস 1 ইকুয়াল টু 0। তো এটাও যদি আমি সলভ করি তাহলে আই জেডের ভ্যালু কত আসবে, -1, তো জেডের ভ্যালু কত এলো, -1/i, -1টাকে আই স্কোয়ার লিখবো, ডিভাইডেড বাই আই হয়ে যাবে, এটা হয়ে গেল আই, তো ম্যাগনিটিউড অফ জেড কত হয়ে যাবে, 1 চলে আসবে। এখান থেকেও যদি চেক করি এখানেও ম্যাগনিটিউড অফ জেড কত হয়ে যাবে, 1 আসবে, অপশানে কারেক্ট। Next, the locus of the point which moves in a such a way that difference of its distance from the point 3,0 and 9,0 is 4 unit, মানে দুটো পয়েন্ট থেকে ডিফারেন্স বলেছে 4 ইউনিট, এটা শুধু আমরা হাইপারবোলাতে পড়ি, মানে এই একটা পয়েন্ট থাকে, কি থাকে, এই একটা হাইপারবোলা থাকে, এই একটা হাইপারবোলা থাকে, এখানে একটা ফোকাস থাকে, এখানে একটা ফোকাস থাকে, তারপর এই লেন্থটাকে কি বলা হয়, S2P, এটাকে কি বলা হয়, S1P, এই যে দুজনের ডিফারেন্স S1P মাইনাস S2P, এটা এক্সামে লিখবো না, এক্সামে আমি সলভ করলে এটা থোড়ি লিখবো, ডাইরেক্ট ধরে নেবো যে 2 এর ভ্যালু কত আছে, 2 এর ভ্যালু 6 আছে, হয়ে গেল অ্যান্সার। 2 এর ভ্যালু কত আছে, এই দুজনের ডিফারেন্স, 2 এর ভ্যালু কত দিয়েছে, 4 দিয়েছে, 2 এর ভ্যালু কত দেওয়া আছে 4, এর ভ্যালু কত হয়ে গেল 2 হয়ে গেল। কোশ্চেনে কী চেয়েছে, ইসেন্ট্রিসিটি, কনেক্ট সেকশন ইসেন্ট্রিসিটি, এই ওয়ার্ডটা দেখে মাথায় ক্লিক করতে হবে যে ইসেন্ট্রিসিটির কোনো প্রপার্টি ইউজ হয়েছে। এবার ডিফারেন্স যখন লেখা থাকে তখন হাইপারবোলা হয়, অ্যাডিশন যখন লেখা থাকে তখন হয় ইলিপস, ওকে, এখানে প্লাস হলে হয়ে যায় 2a ইলিপসের জন্য, মাইনাস হলে হাইপারবোলা। তো আমি ই এর ভ্যালু বার করতে হবে, ই এর ভ্যালুর জন্য আমরা কি বলি, এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটাকে বলা হয় 2ae, এটা কি বলা হয় 2ae। 2ae এর ভ্যালু কত দেওয়া আছে, 2 এর ভ্যালু দেওয়া আছে 9 - 3 6, এর ভ্যালু কত হলো 4, এর ভ্যালু কত হয়ে যাবে 6/4, অ্যান্সার 3/2, অপশন সি কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন, লেট ট্রায়াঙ্গেল এরিয়া দিয়ে দিয়েছে AHG HBF GFC, এখানে কি সাইকোলজিক্যাল খেলা আছে, সাইকোলজিক্যাল খেলা মানে এখানে আছে ট্রায়াঙ্গেল, এখানে আছে ট্রায়াঙ্গেল, দুটো সেম আছে, তার মানে বি আর ডি দুটোর মধ্যে একটা অপশন হবে, আর বাকিগুলোতে কি আছে, ডেল্টা স্কোয়ার আছে, Δ/2, এইগুলো হবে না। এবার এই কোয়ান্টিটিটা সব জায়গায় কমন আছে, BC - f²/f, আর এখানেও আছে BC - f²/a, চারটে অপশানে এটা কমন আছে, তিনটে অপশানে, তার মানে হাইলি চান্স কি এটা হয়ে যাওয়ার। তো ফার্স্টে আমি কি দেখলাম, ফার্স্টে আমি দেখলাম ট্রায়াঙ্গেল, ওটা ডেল্টা বলে, ডেল্টা মানে এর ভ্যালু হয়, ঠিক আছে। জেনুইন এটা সলভ করতে গেলে অনেক টাইম লাগবে, তো ট্রিক্সে আমরা ডাইরেক্ট বলে দেবো বি। কী বললাম আবার ভালো করে শোনো মন দিয়ে,
ব্যাপার হচ্ছে দুটোতে ডেল্টা আছে, তার মানে আমি এখানে ডেল্টা স্কোয়ার আছে, এটা ডেল্টা বাই 2 আছে, আর এখানে কমন আছে, তার মানে অ্যান্সার এই দুটোর মধ্যেই আসবে। তারপর এই পার্টটা সব জায়গায় আছে, ঠিক আছে, এই পার্টটা সব জায়গায় আছে, মানে অ্যান্সার কী হয়ে যাবে, বি হয়ে যাবে, কোনো ক্যালকুলেশন দরকার নেই, তুক্কা ট্রিকে কাজ মিটে গেল। নেক্সট এবার কি ট্রায়াঙ্গেল এ এইচ জি এইচ বি এফ, এখানে যদি আমি সলভ করি, এখানে কি লিখবো, এ বি সি মাইনাস 2FGH, এটা জেনুইন প্রসেসে আমরা করি, এটাকে ডিটারমিনেন্ট সলভ করলে ডাইরেক্ট মনে রাখতে হবে বি জি এ স্কোয়ার মাইনাস সি এইচ এ স্কোয়ার এ এইচ এ স্কোয়ার বি জি এ স্কোয়ার 2FG, এটা প্লাস হয়ে যাবে, আর ওইগুলো সব মাইনাস 2FG এফ স্কোয়ার মাইনাস বি জি স্কোয়ার, ওকে, আর একটা আছে সি এইচ স্কোয়ার। চলো এটাকে যদি আমরা জেনুইনলি সলভ করি তাহলে কি লিখব, এটাকে মনে রাখার একটা জায়গা আছে, এটা হয়ে গেল এ বি সি। নেক্সট আমরা কি করব, প্লাস 2FGH, FGH কবার আছে, FGH দুবার আছে, উপরে FGH আছে, নিচে আবার FGH আছে, তার জন্য দুটো FGH হয়ে গেল। তারপরে এখান থেকে আমি মাইনাস করে দেবো কি, এরপর দেখো এটা হলো HH মাল্টিপ্লিকেশান, মানে AH স্কোয়ার, তারপর কি হয়ে যাবে, বি এর জন্য BG স্কোয়ার, আর একটা কি হয়ে যাবে CH স্কোয়ার। আচ্ছা এরপর আমাদের কি বলছে, ওরা বি এর ভ্যালু বলছে, বিটা মানে এই টার্মটা AGC, আর একটা সামনে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এটা হয়ে গেল মাইনাস AC মাইনাস জি স্কোয়ার। তারপর আমাকে কী করতে হবে, সি এর ভ্যালু বার করতে হবে, দেখতে পাচ্ছ কত লেন্দি প্রসেস, অ্যান্সার বি হবে। সি দেখা যাক, সিতে আমি কী করবো, এটা করে দেবো AHB, এটা হয় প্লাস মাইনাস প্লাস, তারপরে সি এর জন্য করতে গেলে প্লাস মাইনাস প্লাস, তাহলে সি প্লাসই থাকবে। তো এখান থেকে এলো কত, এ বি মাইনাস এইচ স্কোয়ার, জাস্ট হয়ে গেছে কোশ্চেন। এরপর লাস্ট হচ্ছে আমাকে এফ এ স্কোয়ার, এফ এর ভ্যালু কত আসছে, AH GF, তাহলে এখানে কত হলো AF মাইনাস GH, এদের হোল স্কোয়ার করে দিলে কি হয়ে যাবে, এদের হোল স্কোয়ার হয়ে যাবে, তো এ স্কোয়ার এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস 2FGH ইন্টু এ চলে এলো। নেক্সট আমাদের কি করতে হবে, বিসি মাল্টিপ্লিকেশন করে দিলে মাইনাস ABC, এখানে মাইনাস বি এর জন্য মাইনাস করেছিলাম কেন, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, তার মানে এটা প্লাসই হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে। তো বিসি কত আসছে, ABC মাল্টিপ্লিকেশান এ স্কোয়ার হয়ে গেল, তারপর মাইনাস ACH স্কোয়ার মাইনাস জি স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস ABG স্কোয়ার, আর এরপর কি আছে মাইনাস এফ স্কোয়ার, তো মাইনাস এফ স্কোয়ার করলে মাইনাস এ স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস প্লাস 2FGHA, তো এই দুটোকে কী করে দেবো, অ্যাডিশন করে দেবো, তো জি স্কোয়ার এইচ স্কোয়ারটা, এখানে জি স্কোয়ার এইচ স্কোয়ারটা মাইনাস আছে, আর এখানে হয়ে যাবে প্লাস, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এই টার্মটা কেটে যাবে, আর প্রত্যেকটাতে এ আছে, তো এ কমন নিলে এ উড়ে গেল, তো ওটাই ডেল্টা চলে আসবে, দেখো মানে এ দিয়ে ডিভাইড করলে কি চলে আসবে, ডেল্টা চলে আসবে, তার জন্য অপশন বি কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, এখানে আমি ডাইরেক্ট কমন নেওয়া শুরু করে দেবো, এখান থেকে কত কমন নিলাম, দেখো এটা কত তাড়াতাড়ি সলভ করা যায়, একটা হচ্ছে রো বরাবর কমন নেব, আর একটা হচ্ছে কলম বরাবর কমন নেব, তাহলে এখান থেকে এলো কত এ স্কোয়ার, তারপরে আবার কি এটাকে এইভাবে কমন নেওয়া যায়, আবার এইভাবেও কমন নেওয়া যায়, তো আমি এরকম করতে করতে সব কটা কমন নিয়ে নেবো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, থাকবে পড়ে কত 1 মাইনাস 1, তারপরে এটা কমন নিয়েছিলাম এইভাবে, বিটা এইভাবে নিয়েছিলাম, তার মানে মাইনাস 1 এইভাবে বি নিয়েছিলাম, এরকমই থেকে যাবে,
এটা হয়ে যাবে 1 -1 -1 -1। এটাকে যদি সলভ করি তাহলে এটা হয়ে যাচ্ছে 0 0 -2 -1 1 -1 1 1 -1, তাহলে -2 ইকুয়াল টু হয়ে গেল -1 -1, এটা মাল্টিপ্লিকেশন করলে হয়ে আসে যাচ্ছে 4। তো অপশান 4 ডি অপশান কারেক্ট। এটা বোঝা গেল। এ কমন নিয়েছি, তার মানে আমি এখান থেকে একবার এ কমন নিয়েছি আর একবার এখান থেকে এ কমন নিয়েছি, তো বাইরে এ স্কোয়ার এর জন্য এলো। যখনই দুবার আমি কমন নিলাম তাহলে এ স্কোয়ার মারা গেল আর পড়ে থাকলো 1। সিমিলারলি এখান থেকে একটা জিনিস দেখো, এখান থেকে হরিজেন্টালি আমি কমন নিয়েছিলাম এ, ভার্টিক্যালি কমন নেবো কত বি, তাহলে বি কত হয়ে গেল -1 হয়ে গেল। আবার এর জন্য এখান থেকেও তো বিটা যাবে। তো এরকম করতে করতে আমি সব কমন নিতে পারি, আরামসে অ্যান্সার চলে আসবে। নেক্সট কোশ্চেন, এটা একটু দেখতে অসুবিধা হচ্ছে, বলে দিচ্ছি। এখানে কী দেওয়া আছে, আলফা ভেক্টর ইকুয়াল টু i 2j 2k, এটা কী দেওয়া আছে i ক্যাপ 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে ম্যাগনিটিউড অফ আলফা ভেক্টর কত হয়ে যাবে 3 হয়ে যাবে, √1 প্লাস 2 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার তার রুট 3 আসছে। বিটার ম্যাগনিটিউড কত দেওয়া আছে 5 দেওয়া আছে। দুজনের মধ্যে অ্যাঙ্গেল π/6, তো ট্রায়াঙ্গেলের এরিয়া কত হয়ে যায়, ট্রায়াঙ্গেল এরিয়া হয়ে যায় হাফ ইন্টু বেস ইন্টু হাইট 3 × 5 ইন্টু সাইন π/6। π/6 এর ভ্যালু কত হয়ে যায় 1/2 হয়ে যায়, তো 15/4 অ্যান্সার হয়ে যাবে। π/6 মানে 30 ডিগ্রি একদম, তো 15/4 অপশান এ। নেক্সট কোশ্চেন, দ্য ফোর্স অফ দ্য ম্যাগনিটিউড, ফোর্সের ম্যাগনিটিউড 6 দেওয়া আছে, এটা 6 হলো। এই যে পয়েন্ট আছে এ পয়েন্ট থেকে মুভ করছে কোথায় বি পয়েন্টে, তো আমরা ডাইরেক্ট কী করবো দুটো পয়েন্টের মাইনাস করে দেবো। 3 - 2 1 হয়ে গেল, 1 - 1 2 হয়ে গেল, 2 - 1 1 হয়ে গেল। এটার ম্যাগনিটিউড করলে আসছে কত 6, √1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে এটা চলে এলো √6 কত হয়ে গেলো 6। বাবা 10 সেকেন্ডে সব অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন 28, let f of x be twice the differentiable function such that f dash x equal to minus f of x equal to g, আর h of x এর ভ্যালু এটা দেওয়া আছে। তো আমরা কি করে দিলাম, আমরা ডাইরেক্ট সলভ করলাম। g of x এটা গিভেন দেওয়া আছে, g dash x এর ডবল ডেরিভ করতে f dash x আসবে। f dash x এর ভ্যালু কত আছে -f of x আছে, তার মানে আমি কি করলাম h dash x করলাম। কেন করছি, কারণ কোনো রকম ক্লু নেই, আমাকে ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ ভ্যালু 0 এলে বুঝতে পারবো কনস্ট্যান্ট, তো এর g dash করলাম, তার মানে এর ডেরিভেটিভ করলে 2 of f(x) f dash x 2g of f g dash x, তারপর ভ্যালু পুট করব। f dash x এর ভ্যালু কত, f dash x এর ভ্যালু g of x কোশ্চেনে দেওয়া আছে, আর এর ভ্যালু কত g dash x এর ভ্যালু f of x, তো অ্যান্সার কত হয়ে যাবে 0 হয়ে যাবে, তো কনস্ট্যান্ট 11 অ্যান্সার। 11 অ্যান্সার অপশান সি। এটার মানে কি কনস্ট্যান্ট 0 হওয়া মানে কি, আমি যাই বসাই না কেন h of 5 এর ভ্যালু তো 11 দেওয়া আছে, 5 এর ভ্যালু কত দেওয়া আছে 11, তো যাই বসাই না কেন কনস্ট্যান্ট আসা মানে 11ই কনস্ট্যান্ট থাকবে। নেক্সট কোশ্চেন, এ ট্রায়াঙ্গেল ABC অফ দ্য এরিয়া ট্রায়াঙ্গেল ইজ ইনস্ক্রাইব ইন দ্য প্যারাবোলা, তার মানে একটা ট্রায়াঙ্গেলকে আমাকে ড্র করতে হবে। এই ট্রায়াঙ্গেলটা এরকম টাইপের ট্রায়াঙ্গেল আছে, সাজ দ্যাট দ্য ভার্টেক্স অফ দ্য প্যারাবোলা ইজ অ্যাট এ, তো ভার্টেক্সটা কোথায় আছে এতে আছে। BC হচ্ছে ফোকাল কর্ড মানে যেটা ফোকাস দিয়ে পাস করে a, 0 দিয়ে। দ্য ডিফারেন্স অফ দ্য অর্ডিনেট অফ দ্য B অ্যান্ড C ইজ, ওকে ডিফারেন্স চেয়েছে, ঠিক আছে। ডিফারেন্স মানে কি 2a/t1 - 2a/t2 জিজ্ঞেস করেছে, এখানে কত আছে a/t2 স্কোয়ার, 2a/t2, মানে এদের ডিফারেন্স বার করতে হবে বেসিক। তো আমি কি করলাম ট্রায়াঙ্গেলের এরিয়া, সবকটা অপশানে কি আছে ট্রায়াঙ্গেলের এরিয়া দেওয়া আছে, তো তার জন্য আমি কি করলাম ট্রায়াঙ্গেল নিলাম। ট্রায়াঙ্গেল এরিয়া ফর্মুলা 1/2 x1 y1 1 হয়, x2 y2 1 হয়। তো x1 y1 মানে কি এই পয়েন্টটা 0, 0, x2 কোথায় ওই পয়েন্টটা a21 স্কোয়ার 2a21, x2টা কোথায় নিচের পয়েন্টটা, এখানে এটা সলভ করে দেবো। এটা সলভ করলে এখান থেকে আসছে কত 1/2 2a/t1 স্কোয়ার, মানে কি শুধুমাত্র 1 এর রেসপেক্টিভলি আমাকে ডিটারমিনেন্ট সলভ করতে হবে। 1টাকে ধরো এই মাল্টিপ্লিকেশন হলো, এই মাল্টিপ্লিকেশন হলো, এটা বেরিয়ে গেল। এটা যখনই বেরিয়ে যাবে তখন আমি এখান থেকে কি করে নেব কমন নিয়ে নেব, 2a স্কোয়ার কমন গেছে, 2 2 মারা গেছে, তো a স্কোয়ার t1 t2 ইন্টু t1 - t2, ওকে। তো এই 2টা তো থাকছে না, 2 2 কাটা গেছে। তো আমি 100% বুঝতে পারলাম যে এখান থেকে a স্কোয়ারের ভ্যালুটা আমি ও পাশে নিয়ে যাব, মানে এদিকে নিয়ে যাব, তো ডেল্টা বাই a স্কোয়ার হয়ে গেল তো, ওকে। মানে আমার ফাইনালি এই ভ্যালুটা এসছে, কত এসছে t1 - t2 এসছে, কত এসছে t1 - t2, দেখো
T1 মাইনাস T2 ভ্যালু কত এলো, ডেল্টা বাই এ স্কোয়ার এলো। আমার লাগবে কত, 2AT1, তার মানে 2a দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিলাম, এ কাটা গেল, অপশন বি কারেক্ট। ঠিক আছে, এটুকু করতে হবে এক্সামে। চলো নেক্সট কোশ্চেন কী দেওয়া আছে, এটা আছে, তো এটাকে কি লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস 2√2x প্লাস √2 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 কমন নিলাম ওয়াই স্কোয়ার প্লাস 2√2y প্লাস √2 হোল স্কোয়ার মাইনাস, এটা ভিতরে ঢুকবে, এর ভিতরে আমাকে কি করতে হবে, √2 আছে না, তো √2 হোল স্কোয়ার করছি, এখানে কত করছি, √2 হোল স্কোয়ার করছি, তার জন্য মাইনাস কী করতে হবে, √2 হোল স্কোয়ার করে দিতে হবে, ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, বাইরে -6 দিতে হবে, ইকুয়াল টু 0 বসাতে হবে। তো এখান থেকে কত আসছে, এক্স মাইনাস √2 হোল স্কোয়ার মাইনাস 2y প্লাস √2 হোল স্কোয়ার, আর এই -2টা ওখানে কত আছে, 2 আছে, তার মানে ওখানে ঢুকলে কত হয়ে যাবে, +4 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে, +4 হয়ে যাবে, বাইরে কত আছে, -6 আছে, এখানে একটা -2 পাওয়া যাবে, ইকুয়াল টু 0 হয়ে যাবে। একদম ডিটেলস, কোনো রকম স্কিপের ব্যাপার নেই। এখান থেকে 2 কাটলো, -8 +4 হয়ে গেল, তাহলে এটাকে কি লেখা যায়, x মাইনাস √2 ডিভাইডেড বাই 4 প্লাস ওয়াই প্লাস √2, একটা মাইনাস হয়ে যাবে বাইরে, হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1। তো আমরা কি লিখি, আমরা ক্যাপিটাল এক্স ইকুয়াল টু কী লিখি, 0 লিখে দেই, বাট এ লিখে দেই, এখানে কত হয়ে যাবে, এক্স মাইনাস √2 ইকুয়াল টু এ হয়ে যাবে। এর ভ্যালুকে আমি যদি ভার্টেক্সের কথা বলি, এর ভ্যালু কত আছে, 2 আছে, তো এক্সের ভ্যালু কত হয়ে যাবে, 2 প্লাস √2 হয়ে গেল, ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাবে, √2 আছে, তাই না, তার মানে √2 হয়ে গেল এখানে, মাইনাস ওয়াই প্লাস √2 ইকুয়াল টু বি এর ভ্যালু √2, তো ওয়াইয়ের ভ্যালু কত হয়ে গেল, -2√2 হয়ে গেল। আর আমরা একটা কি করা যায়, এক্স মাইনাস √2 ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এই লেখা হয় ফোকাসের জন্য, এর ভ্যালু কত আছে, 2 আছে, ই এর ভ্যালু কত হয়ে যাবে, ই এর ভ্যালু ক্যালকুলেট করলে পাবে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তার মানে এটা এলো √6/2, √6/2, 2 কাটলো, এক্স মাইনাস √2 ইকুয়াল টু √6 চলে এলো, তাহলে এক্সের ভ্যালু কত এলো, √6 প্লাস √2, আর ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাবে, এই ,0 হয়, তাহলে ওয়াইয়ের ভ্যালু এখানে শুধুমাত্র কী হয়ে যাবে, এই ভ্যালুটা হয়ে যাবে, মানে -√2টা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি কোঅর্ডিনেটগুলো পেয়ে গেলাম, এইটা পেয়ে গেলাম 6√6 প্লাস √2, এখান থেকে এই কমা -√2, এখানে আমি কি পেয়ে যাব, এই পয়েন্টটা আমার কত আসছিল, ভার্টেক্স এসেছিল 2 প্লাস √2 কমা -2√2। আমার ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে হবে, উপরের পয়েন্টটাও দরকার আছে, উপরে যে পয়েন্টটা আছে এক্সের ভ্যালু কত আসবে, √6 প্লাস √2 আসবে, এই এক্সের ভ্যালুটা আমাকে পুট করলে ওয়াইয়ের ভ্যালু পাওয়া যাবে, তো ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাবে ওখানটায়, এক্সের ভ্যালু ওখানে পুট করা মানে একটা হিউজ ক্যালকুলেশন চলে আসবে। আচ্ছা, ল্যাটার সেকটাম দিয়ে পাস করেছে, তাহলে বি স্কোয়ার বাই এ হয়ে যাবে আরামসে, বি স্কোয়ার বাই এ, বি এর ভ্যালু কত আছে, বি এর ভ্যালু আছে 2 ডিভাইডেড বাই এ, এর ভ্যালু কত আছে, এর ভ্যালু কত আছে, 2 আছে, বোঝা গেল। বি স্কোয়ার কত আছে, বি স্কোয়ার মানে এটা, এ মানে এটা, আর ল্যাটার সেকটাম দিয়ে পাস করছে, তার মানে এটা কত হয়ে যাবে, 1 হয়ে গেল। এবার কি আছে, এই জায়গাটায় 1 হওয়া উচিত ছিল, বি স্কোয়ার বাই এ, ওয়াই কম্পোনেন্টটা পেতে গেলে আমাকে কি করতে হবে, বি স্কোয়ার বাই এ করতে হবে, বি এর ভ্যালু 2 আছে, এর ভ্যালু বি এর ভ্যালু কত আছে, 2 আছে, এর ভ্যালু 2 আছে, তার সঙ্গে আমাকে এটাকে অ্যাড করতে হবে, তার মানে -√2 প্লাস
এটা, তার মানে এই হাইটটা কত হয়ে গেলো, এই দুটোকে যখনই মাইনাস করে দেবো -√2 তো মারা যাবে, তো এই হাইটটা 100% 1 হয়ে যাবে। আর এই হাইটটা কত হয়ে যাবে, এখান থেকে এটা মাইনাস করে দিলে √2 সঙ্গে √2 কেটে যাচ্ছে, তার মানে √6 - 2 হয়ে যাবে। তাহলে এরিয়া কত হয়ে যাবে, হাফ অফ বেস ইন্টু হাইট, হাইট কত আছে 1, তো √6/2 - 1, অ্যান্সার কত আসবে √3/2, √3 একদম, এখান থেকে √2 বেরোলো, ওই √2টা এখান থেকে √2 বেরোবে, তো 2টাকে কাটবে, তো √3/2 - 1ই আসবে, তো অপশান বি কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন, x প্লাস মড অফ y ইকুয়াল টু 2y, তার মানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 2y, আর একটা কি আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2y, তো x এর ভ্যালু কত আছে 3y, এখানে x এর ভ্যালু কত আছে y, তার মানে ব্যাপারটা গ্রাফটা যদি ড্র করা যায়, এটা হচ্ছে x ইকুয়াল টু y, আর এর পাশে কত হয়ে যাবে, এরকম হয়ে যাবে, কারণ এখন স্লোপটা কমে গেছে, এটা x অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল, তো তার মানে স্লোপটা 1-এর থেকে কমে গেছে, এরকম হয়ে যাবে। তার মানে এই পয়েন্টটা কি হচ্ছে, লাইনটা এরকম গিয়ে এরকম উপরের দিকে চলে যাচ্ছে, তার মানে এখানে একটা কর্নার তৈরি হচ্ছে, তো কর্নার তৈরি হলে কি হয়ে যাবে, ওই পয়েন্টে ডিফারেন্সিবল হবে না, x ইকুয়াল টু 0-তে ডিফারেন্সিবল হবে না, তো ডিফাইন ফর অল রিয়েল এক্স, এটা কি সমস্ত এক্সে ডিফাইন্ড হয়ে যাবে, কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু 0, এক্সের ভ্যালু যদি আমি 0 পুট করি তাহলে কন্টিনিউয়াস আসছে, আর ডিফারেন্সিবল ফর অল এক্স একদমই নয়, এখানে শার্পনেস আসছে, আর dy/dx এর ভ্যালু dy/dx এর ভ্যালু 1/3 আসছে, এটাও ট্রু, ডিফাইন ফর অল এক্স এটাও ট্রু, ঠিক আছে, তার মানে এ বি সি তিনটে, এ বি ডি। নেক্সট, ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট x²/16 প্লাস y²/9, তাহলে ওই ফর্মুলা কী ছিল ট্যানজেন্টের, y ইকুয়াল টু mx প্লাস মাইনাস √a² m² প্লাস b², এটা আমাদের কি ইলিপসের ট্যানজেন্টের ইকুয়েশন। চলো m এর ভ্যালু কি আছে, এখান থেকে m এর ভ্যালু পেয়ে যাবো, m এর ভ্যালু কত আছে 1 আছে, তো 1 × x প্লাস মাইনাস a² মিনস 16 প্লাস 9, তার মানে এটা কত হলো x প্লাস মাইনাস 5 হয়ে গেছে, a আর d কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন, দুটো লাইন করলে অ্যান্সার। এখানে কে আছে xy² প্লাস x² বা x² প্লাস y², এখানে আমাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, তার মানে এই পার্টটাকে আমাকে কন্টিনিউয়াস প্রুভ করতে গেলে লপিটাল ইউজ করব, লপিটাল ইউজ করলে উপরেরটা ডেরিভেটিভ করব, আমি যদি f(x) এর জন্য শুধু ভাবি তাহলে x এর রেসপেক্টিভলি ডেরিভেটিভ করলে এটা y² পড়ে থাকবে, আর রাইট হ্যান্ড সাইডে এটা কি পড়ে থাকবে 2xy পড়ে থাকবে, x এর রেসপেক্টিভলি ডেরিভেটিভ মানে নিচে কত পড়ে থাকলো 2x, এটা হয়ে গেল আমার f অফ x। তারপরে আমি ফার্দার আর একবার ডেরিভেটিভ করব, নিচে 2 পড়ে থাকবে, উপরে 0 পড়ে থাকবে, এখানে 2y পড়ে থাকবে, 2 কেটে যাবে, তো y থাকলো। এবার y এর ভ্যালু যদি আমি 0 পুট করি, y এর ভ্যালু যদি 0 পুট করি তাহলে 100% 0 আসছে, তার মানে আমি কি বলতে পারছি এই ফাংশনের ভ্যালু আর এই ফাংশনের ভ্যালু দুটো সেম আছে, তার জন্য এটা কি হয়ে গেল কন্টিনিউয়াস হয়ে গেল। ওকে, তো f(x) কি হয়ে গেল এক্সিস্ট করছে, আর f ইজ এ কন্টিনিউয়াস অ্যাট 0,0 হবে, আর f(x) আর f(y) দুটো এক্সিস্ট করবে, কারণ আমি f(y)টাও যদি করি না তাহলে আমি তখন কি করব y এর রেসপেক্টিভলি ডেরিভেটিভ করব, y এর রেসপেক্টিভলি ডেরিভেটিভ করলে ফার্স্ট আসছে 2xy প্লাস x² ডিভাইডেড বাই 0 প্লাস 2y। ওকে, তো এরপর কী করবো আর একটা ডেরিভেটিভ করে দেবো, 2 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 2x হয়ে যাবে, 2 কেটে গেল, x হয়ে গেল f অফ y, আমি x এর ভ্যালু যদি 0 পুট করি এখানে আবার 0 আসছে, তার মানে ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে, তার সঙ্গে f(x) আর f(y) দুটোই এক্সিস্ট করছে, তো c অ্যান্ড d কারেক্ট। এটা যদি কারেক্ট হয় এগুলো তো আরামসেই উড়ে যাবে। নেক্সট কোশ্চেন, sin x cos x, দেখো এখানে আছে sin 2x আসছে না, sin 2x এর জন্য আমার একটা √2 লাগবে, তাহলে এই অপশান আর এই অপশান গেল, ঠিক আছে, অপশান এ আর বি দুটোই কারেক্ট হয়ে যাবে। আমি যদি sin x আর cos x এর কথা ভাবি, এর যদি আমি ডেরিভেটিভ করে দিই, ডেরিভেটিভ করে দিলে কত হবে 1/√1 মাইনাস sin x মাইনাস cos x ওর হোল স্কোয়ার হয়ে যাবে, আর এখানে sin x এর ডেরিভেটিভ cos x,
আর cos x এর ডেরিভেটিভ প্লাস sin x। ওকে, এটাই তো কোশ্চেনে চেয়েছে। আর নিচেরটা যখনই আমি হোল স্কোয়ার করে দেবো 1 - 1 আর মাইনাসটা ভিতরে গিয়ে প্লাস করে দেবে √2, এখানে কত আসবে √2 অথবা sin 2x লিখতে পারি, বা √2 ইন্টু sin x ইন্টু cos x লিখতে পারি, আর উপরে cos x প্লাস sin x। এটা তো ডেরিভেটিভ করে এলো, এই √2টা এবার রাইট হ্যান্ড সাইডে যাবে, তার জন্য এটা অ্যান্সার। ওকে, আর এটার ডেরিভেটিভ করলে অ্যান্সার আসবে। এখানে মাইনাস কেন আসছে, কারণ cos ইনভার্সে এটা হয় ফর্মুলা -1/√1 - x²। এক্সামে এত টাইম নেই, ডাইরেক্ট করে বেরিয়ে যাবে। এটা উড়ে গেল, এটা উড়ে গেল, দুটো দেখতে সেম অ্যান্সার। এখানে কি বলছে, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স চেক করে দিয়েছে। এখানে আমাকে ভ্যালু পুট করতে হবে। আমি কি করলাম, ল্যান্ডার ভ্যালু 0 পুট করে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল 0 3 3। এটা কি হয়ে গেল 1 -2 0 0 1 1। এবার আমি কি করব, এটা হয়ে গেল আমার ম্যাট্রিক্স। এবার মনে হচ্ছে 3টা যদি কমন নিয়ে নেই, তাহলে কি হয়ে গেল 0 1 1 0 1 1। তার মানে দুটো দেখতে সেম। দুটো যদি দেখতে সেম হয়ে যায়, তাহলে এই ম্যাট্রিক্সটার অর্ডার 3 × 3 আছে, বাট র্যাঙ্ক কত হয়ে যাবে, র্যাঙ্ক কমে যাবে। র্যাঙ্ক কমে 3 - 1 হয়ে যাবে। এই 1টা কি, 1টা হচ্ছে এই দুটোকে আমি যদি করে দেই, তাহলে একটা পার্ট কি এসে গেল 0 0 0 চলে এলো। এটাকে বলে নাল ভ্যালু। তো তার মানে আমি বুঝতে পারলাম y এর ভ্যালু 0তে র্যাঙ্ক কত 2, তার মানে এটা কত হয়ে গেল অ্যান্সার কারেক্ট। এবার আমি ল্যান্ডা ইকুয়াল টু -1 পুট করে দেখছি। ল্যান্ডা ইকুয়াল টু -1 পুট করলে ডাইরেক্ট অ্যান্সার আসবে। দেখো -1 3 0 1 -3 0 0 1 0। এবার আমি দেখতে পাচ্ছি এখান থেকে যদি একটা মাইনাস কমন নেই, তাহলে কত হলো 1 -3 0। এটা কত হলো 1 -3 0। তো 100% এখানেও কি হয়ে যাবে, র্যাঙ্কের ভ্যালু 3 হবে না 2 হয়ে যাবে। তার মানে ওরা যেটা বলছে ল্যান্ডা ইকুয়াল টু -1 এর 3, এটা কি বলছে, ভুল বলছে। ওকে, আর একটা আমাকে চেক করতে হবে, ল্যান্ডা ইকুয়াল টু 2। ল্যান্ডা ইকুয়াল টু 2 পুট করে দাও। 2 3 3 × 3 1 0 0 0 1 3 0 1 3 ল্যান্ডা 2 3 6। এখানে আমি একটা জিনিস চেক করব, আমাকে যদি দেখে না বুঝতে পারি, তখন আমরা এখানে কি নেব, মড অফ এ নেব, ডিটারমিনেট ভ্যালু। ডিটারমিনেট ভ্যালু মানে এর রেসপেক্টিভলি সলভ করব। -1, এটা উড়ে গেল, তার মানে 3 × 9 - 9 কত হলো 0। ডিটারমিনেট অফ এ 0 এলে 100% এর মধ্যে একটা ওই প্রপার্টি থাকবে, মানে র্যাঙ্কের ভ্যালু 1 কমে যাবে। তার মানে ওরা যে বলছে ল্যান্ডা ইকুয়াল টু 2তে 3 আসবে, এটা কি বলছে আবার ভুল বলে দিচ্ছে। তাহলে এই বি অপশানটা ওরা ঠিক বলছে। ল্যান্ডা ইকুয়াল টু -1 এ 3 হবে না, তার মানে ওটা তো তাই বলছে। ল্যান্ডা নট ইকুয়াল টু 0 2 এই 3টে ভ্যালু বাদে বাকি জায়গাতে হতে পারে, বাট এই 3টে ভ্যালুতে র্যাঙ্কের ভ্যালু 2 আসছে। তার মানে ওরা ঠিকই তো বলছে না, 0 2 -1 এ 2 আসছে, আর ওরা বলছে না এটা না হলে হবে। তার মানে এই এ আর বি ট্রু হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, আন্ডার হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশন দ্য সিস্টেম অফ দ্য ইকুয়েশন হ্যাভ নন জিরো সলিউশন। নন জিরো সলিউশনের জন্য আমি বারবার বলেছিলাম ডেল্টার ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ডেল্টা কিভাবে ফাইন্ড করতে হয়, সবকটা কোঅফিশিয়েন্ট লিখতে হয়। এ বি সি, তারপর কি আছে বি সি এ, তারপর কি আছে সি এ বি। এটাকে যদি আমি সলভ করি, এটার ভ্যালু বেরোয় a + b + c, সবকটাকে অ্যাডিশন করে কমন করে নাও, তাহলে এটা বেরোলো কি 1 1 1। এটা কত বেরোলো বি সি এ, এটা বলতে হলো সি এ বি। নেক্সট লাইনে কী হবে a + b + c, এটাকে কমন নেওয়ার পর আর কিছু করার দরকার নেই। বলছে নন জিরো, নন জিরো মানে ডেল্টার ভ্যালু 0। এটাই কি ডেল্টা। এটা 0 কখন হবে, যখন এই টার্মটা 0 হয়ে যাবে। এই টার্মটা যদি 0 হয়ে যায়, তাহলে এই অ্যান্সারটা ট্রু হয়ে যাবে। আর এ আর বি আর সি সবার ভ্যালু যদি সেম হয়ে যায়, তাহলে এই টার্মটা মারা যাবে, 0 হয়ে যাবে। তার মানে এ আর বি কারেক্ট, বাকিগুলো ম্যাচ করবে না। নেক্সট কোশ্চেন, 2 cos θ = x + 1/x = 2 cos phi = y + 1/y। তাহলে আমি কি করলাম, আমি x এর ভ্যালু বার করব, তাহলে x² + 1 = 2 cos θ। এত কিছু করার দরকার নেই, ডাইরেক্ট এখান থেকে লিখো 2x cos θ + 1 = 0। তার মানে আমি x এর ভ্যালু পেয়ে যাব। x এর ভ্যালু কত হয়ে যাবে 2 cos θ
सीधा रास्ता जो फर्मुला यूज करब माइनस बी प्लस माइनस बी स्कोर बाई बी स्कोर माइनस 4ac तार माने एखाने प्लस माइनस चले एलो बी स्कोर माइनस 4ac माने 4 कस स्कोर थीटा माइनस 4 डिवाइडेड बाई 2 इंटू ए 2 केटे जाबे कस थीटा प्लस माइनस एखाने 4टाके कमन नेब बेरोबे 2 केटे गेछे कस स्कोर थीटार भ्यालु आमरा साइन स्कोर थीटा लिखी ना 1 माइनस कस स्कोर थीटा भ्यालु लिखी तार माने एकटा आईओ बेरोबे -1 कमन निले रूट आई बेरोबे √1 बेरोबे -1 তাহলে এটা হয়ে গেল আই সাইন থিটা। এটা দেখে খুব খুশি লাগলো। এক্স এর ভ্যালু কি বলছে ওরা ই টু দি পাওয়ার আই থিটা বলছে। সিমিলারলি ওয়াই এর ভ্যালু ক্যালকুলেট করলে কত হবে ই টু দি পাওয়ার আই ফাই হয়ে যাবে। তাহলে এক্স বাই ওয়াই এর ভ্যালু কত হয়ে যাবে ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস আই ফাই, তার মানে ই টু দি পাওয়ার আয়োটা থিটা মাইনাস ফাই। ঠিক আছে, তারপরে আমি কি করব ওয়াই বাই এক্স করে দিল ই টু দি পাওয়ার ফাই মাইনাস থিটা আই কমন যাবে, তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার আই ফাই মাইনাস থিটা। এটার ভ্যালু কত হয় কস থিটা মাইনাস ফাই হয়ে যায় প্লাস আয়োটা সাইন থিটা মাইনাস ফাই হয়ে যায়, আর এখানটা কি হয়ে যাবে ফাই মাইনাস থিটা হয়ে যাবে, তার মানে কস থিটা মাইনাস ফাই বা ফাই মাইনাস থিটা কসে কিছু আসা যায় না, বাট এখানে কি হয়ে যাবে একটা মাইনাস চলে যাবে। কসে কোনো যায় আসবে না থিটা মাইনাস ফাই বা ফাই মাইনাস থিটাতে, বাট যায় আসবে কোথায় সাইনে যাবে, তো সাইনে একটা মাইনাস চলে আসবে, এই দুটো কেটে দেবো 2 cos থিটা মাইনাস ফাই অ্যান্সার হয়ে যাবে। সিমিলারলি দুটোর মাল্টিপ্লিকেশন যদি করে দেই তাহলে ই টু দি পাওয়ার আয়োটা থিটা প্লাস ফাই হচ্ছে, আর ওখানে কত হচ্ছে ই টু দি পাওয়ার প্লাস 1 বাই ই টু দি পাওয়ার ফাই প্লাস থিটা হয়ে যাচ্ছে, এটা উপরে উঠে যাবে তো আয়োটা থাকবে, তার মানে এখানেও এটা বেরিয়ে যাবে থিটা প্লাস ফাই, এটা হবে না, হবে কোনটা এটা থিটা প্লাস ফাই বেরোচ্ছে, তো এ আর সি কারেক্ট। নেক্সট latest rectum of the hyperbola x square by a square minus y square b square equal to 1 subtended right angle at the center of the hyperbola। রাইট অ্যাঙ্গেল করছে, বোঝা যাচ্ছে ইসেন্ট্রিসিটি চেয়েছে, রাইট অ্যাঙ্গেল করছে তার মানে এর দুটোর ভ্যালু কত হয়ে যায় 2 b স্কোয়ার বাই a হয়ে যায়। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল করছে এরকম। দ্য ইসেন্ট্রিসিটি অফ দ্য ইলিপস, ইসেন্ট্রিসিটি অফ দ্য ইলিপসের ফর্মুলা কী ছিল ই ইকুয়াল টু √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার অফ দ্য হাইপারবোলা, এই ভ্যালুটা কত হয়ে গেল 0 হয়ে গেল, 0,0, এই ভ্যালুটা কত a, বি স্কোয়ার বাই এ, এর ভ্যালু কত a, মাইনাস বি স্কোয়ার বাই এ। তো রাইট অ্যাঙ্গেলের কি হচ্ছে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হয়ে যাচ্ছে, তার মানে আমরা কি লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু 1, আর পারপেন্ডিকুলার কত আছে বি স্কোয়ার বাই এ, বেস কত আছে এ আছে, ইকুয়াল টু কত হয়ে গেল 1 হয়ে গেল, তো বি স্কোয়ার বাই এ স্কোয়ারের ভ্যালু কত এসে যাবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার 1 চলে আসবে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার latest rectum of the hyperbola subtended right angle at the center of the hyperbola, eccentricity of the ellipse। ওকে, এটা কত এলো 1 চলে এলো, রেখে দাও 1। তাহলে এবার বসিয়ে দেই এখানে ই এর ভ্যালু কত হয়ে যাবে √1 প্লাস 1। আচ্ছা এটা এই হয়, এখানে এটা কি হয় এই কম্পোনেন্টটা এই হয়ে যায়, এটা ফোকাস তো এইটা দিতে আমরা ভুলে গেছি, এখানে একটা ই হবে এখানে একটা ই হয়ে যাবে, তো বি স্কোয়ার বাই এ স্কোয়ারের ভ্যালু কত হয়ে যাবে ই হয়ে যাবে, তো ই স্কোয়ারের ভ্যালু কত হয়ে গেল এ স্কোয়ারের ভ্যালু হয়ে গেল 1 প্লাস ই, তো ই স্কোয়ার মাইনাস ই মাইনাস 1 ইকুয়াল টু 0, এখান থেকে ই এর ভ্যালু পেয়ে যাব 1 প্লাস মাইনাস √5/2, তো অ্যান্সার কত হয়ে যাবে √5 প্লাস 1/2 আসবে একটা ভ্যালু, আর একটা কত হবে √5 মাইনাস 1/2 আসবে একটা ভ্যালু, বি স্কোয়ার মাইনাস 4ac একদম ঠিক আছে। তো √5 প্লাস 1/2 এটা তো কারেক্ট আসবে, আর একটা কী হবে 2 এর থেকে ছোটো হয়ে যাবে, এটা <2। চলো নেক্সট ভেক্টর এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটাকে আমরা কি লিখি এটাকে আমরা লিখি বাইরের যেটা আছে তার সঙ্গে ডট প্রোডাক্ট, আর এটা বাইরে বেরিয়ে গেল মাইনাস এ ডট বি, বাইরে কত সি, এটা অলওয়েজ একটা কি দেয় কনস্ট্যান্ট ভ্যালু দেয়, তার মানে আমি কি লিখতে পারি একটা কনস্ট্যান্ট যা খুশি
1 2 3 4, তো কে বি ভেক্টর মাইনাস কে, এটাকে কে ড্যাশ দিয়ে দাও, কে ড্যাশ সি ভেক্টর। এটা কনস্ট্যান্ট কেন দেয়, কারণ ডট প্রোডাক্ট স্কেলার কোয়ান্টিটি দেবে, তার মানে এটা কী হবে, বি আর সি এর প্লেনে হবে, তো কোপ্ল্যানার উইথ বি অ্যান্ড সি। আর একটা জিনিস দেখা যাচ্ছে, যদি এ বি সিটা একই প্লেনে থাকে, এ ভেক্টর ধরে নাও এটা, বি ভেক্টর ধরে নাও এটা, আর সি ভেক্টর ধরে নাও এটা, সেভ বি অপশান দিয়ে বেরিয়ে যাও এক্সামে সবচেয়ে বেটার। বাকি একটা জিনিস আছে, সেটা এখনও বলেনি ওরা এ বি সিটা একই প্লেনে আছে কি না। তো বি আর সি যদি আমি ক্রস প্রোডাক্ট করি, তাহলে এর সঙ্গে পারপেন্ডিকুলার এলো কত, বি ক্রস সি। এবার এই প্লেনে বি আর সি এর প্লেনে যদি এ থাকে, তাহলে এই দুজনের ক্রস প্রোডাক্ট হয়ে যাবে এ ক্রস বি ক্রস সি। এ ভেক্টরটা যদি ওই প্লেনে থাকে, তাহলে এই এ ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে যাবে, তো পারপেন্ডিকুলার টু এ ভেক্টর, অপশান সি কারেক্ট হয়ে যাবে। বাট বি এ সিটা বলে দেওয়া উচিত, একই প্লেনে আছে, বোঝা যায় কোপ্ল্যানার উইথ বি সি।